আজকের ভিডিও দেখো কি দেওয়া আছে। প্রথম নাম্বার কোশ্চেন, বৃহত্তম রাশি। ওকে, এবার এই যে সিরিজটা করব অর্থাৎ এই যে পার্টটা হবে আজকে ভিডিওর, এখানে এমন কিছু কোশ্চেন্স আছে যেগুলো হয়তো এর আগের দিন সূচকেও ছিল, তো সেগুলো কিছু কোশ্চেন্স রিপিটেড হবে, সেগুলো তোমরা দেখতে পাবে কোনটা রিপিটেড বুঝতে পারবে। দেখো বৃহত্তম রাশি চেয়েছে, এর মধ্যে কোনটা হবে। তো এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে বৃহত্তম রাশি বের করার নিয়ম কি, দেখো আমরা পাওয়ারে কিউব, এটাকে বলা হয় থার্ড রুট বলতে পারো বা কিউব রুট বলতে পারো। ওকে, ঘনমূল। তো এটার মানে হচ্ছে পাওয়ারে 1/3, আর তারপরেরটা মানে হচ্ছে 6-এর পাওয়ারে 1/3, আর এটা হচ্ছে 15-র পাওয়ারে 1/6, আর তারপরেরটা হচ্ছে 245-এর পাওয়ারে 1/12। এগুলোর মধ্যে বড় ছোট বের করতে হলে আমাকে এই পাওয়ারগুলোকে ইকুয়াল করতে হবে। তো আমি এক কাজ করি, দেখো এই যে নিচে 3, 3, 6 আর 12 আছে, লসাগু করলাম, লসাগু কত 12, আমি সবগুলোর নিচে 12 বানাবো। তাহলে এখানে 3 আছে, 12 করতে গেলে কী করতে হবে, আমি এটাকে 4/12 করতে পারি। আমি তোমাদের জন্য ভেঙে দেখাচ্ছি, তোমরা কিছু স্টেপ জাম্প করবে এখানটায়। তাহলে এটাকে আমি 4/12 করতে পারি, 4 3 12। এখানে আমি যখন করব 15⁻1/6 আছে, এটা আমি কি 2/12 লিখতে পারি। আর এখানে আমার 245-এর পাওয়ারে 1/12কে 1/12ই থাকলো। এবার আগের দিনের সূচক যেহেতু আমাদের অলরেডি হয়ে গেছে, তার নিয়ম অনুযায়ী আমি এটাকে 4⁴ পাওয়ারে 1/12 লিখতে পারি, আমি এটাকে 6⁴ পাওয়ারে 1/12 লিখতে পারি, আমি এটাকে 15-র স্কোয়ার পাওয়ারে 1/12 লিখতে পারি, আমি এটাকে 245-এর পাওয়ারে 1/12 তো আছেই। তাহলে সবগুলোর পাওয়ার আমার 1/12 হয়ে গেল। তাহলে ভিতরের মধ্যে যেটা সব থেকে বড় হবে সেটাই আমার সব থেকে বড়, অর্থাৎ যার বেস সব থেকে বড় হবে সেটাই আমাদের বড়। তাহলে 4⁴ মানে 4 4 16 4 64, 4 4 16, 4 64 4 256, এটা হচ্ছে 256-এর পাওয়ারে 1/12। আর এটা 6⁴ কত হবে, 6 6 36, 6 216, 1296 তার পাওয়ারে 1/12। আর এটা 15-র স্কোয়ার তো তোমরা জানো 225-এর পাওয়ারে 1/12, আর এটা হচ্ছে 245-এর পাওয়ারে 1/12। তো যেহেতু ভিতরেরটা সব থেকে এটা বড়, তাই আমাদের এটা সব থেকে বড় হবে মান, অর্থাৎ 6-এর পাওয়ার মানে কিউব রুট অফ 6, এটা হচ্ছে সব থেকে আমাদের কিন্তু বড় হবে কিউব রুট অফ 6। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, এবার আমাদের এর মধ্যে ক্ষুদ্রতম চেয়েছে, তো একইভাবে করব। √2 মানে হচ্ছে 2⁻½ √3 মানে হচ্ছে 3⁻½ আর কিউব √2 মানে হচ্ছে কিউব √2 এর অর্থ হচ্ছে 2⁻1/3, আর কিউব রুট অফ 4 এর অর্থ হচ্ছে 4⁻1/3। তাহলে দেখো এবার আমি পাওয়ার, এখানে যেহেতু আগেরবার 12 করেছিলাম, এখানে 12 করার দরকার নেই, 2 2 3 আর 3-এর লসাগু অর্থাৎ 6 করলেই হবে। তাহলে আমি এটাকে 2⁻3/6 করতে পারি, উপর নিচে 3 দিয়ে গুণ দিলে। এটা 3⁻3/6 করতে পারি, এটাকে 2⁻2/6 লিখতে পারি 1/3-কে, আর এটা 4⁻2/6 করতে পারি। একই কাজ করব, 2-এর কিউব ভিতরে নিয়ে নিলাম পাওয়ারে 1/6, 3-এর কিউব পাওয়ারে 1/6, এখানে হচ্ছে 2-এর স্কোয়ার পাওয়ারে 1/6, আর 4 স্কোয়ার পাওয়ারে 1/6। 2-এর কিউব কত 8, 8-এর পাওয়ারে 1/6, 3-এর কিউব মানে 27-এর পাওয়ারে 1/6, 2-এর স্কোয়ার মানে 4-এর পাওয়ারে 1/6, আর 4-এর স্কোয়ার 16-র পাওয়ারে 1/6। তো আমাদের সব থেকে ছোটো চেয়েছে, তো সব থেকে ছোটো আমাদের কোনটা, 4⁻1/6 সব থেকে ছোটো, আর 4⁻1/6 এটা কোত্থেকে এলো, এটা মানে হচ্ছে এই জিনিসটা, অর্থাৎ কিউব রুট অফ 2। তাহলে কিউব রুট অফ 2 আমাদের এখানটা সব থেকে ছোটোটা চেয়েছিল, এটা হচ্ছে আমাদের সব থেকে ছোটো। এবার আবার একই রকম বৃহত্তম চেয়েছে, তো 2√5, কিন্তু এটাকে দেখো শুধু পাওয়ার নেই, সামনে কিছু গুণ আকারও আছে। আগের আর এটার মধ্যে ডিফারেন্স, এখানে কোনো গুণ আকারে ছিল না, কিন্তু এখানে গুণ আকারে আছে, 2√5, 6√3, 3√7, 8√2 এগুলো আকারে। তো এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আমরা কিভাবে করব সেটাকে একটু লক্ষ্য করে দেখি আমরা। দেখো 2√5, 6√3, 3√7 আর হচ্ছে 8√2। তো এখানে দেখে তোমরা কোনো দিনই বলতে পারবে না যে এটার কোনটা সবথেকে বড়। যদি তোমাদের √3, √7, √2, √5 সবগুলোর মান জানা থাকে তাহলে হয়তো গুণ করে করতে পারবে, বাট অত মান আমাদের প্রয়োজন পড়ে না, তাই আমরা মনে রাখি না। তো এক কাজ করো, মনে এগুলো কাজ তোমরা কী করবে, এগুলো কিন্তু অনেক স্টেপ জাম্প তোমাদেরকে করতে হবে। আমি যতটা করছি অতটা করতে হবে না, সেটা একটু নিজে থেকে তোমরা বুঝে নিতে পারবে কোথায় কোথায় তোমরা স্টেপ জাম্প করতে পারবে। আমি বলছি, আমি যদি এটাকে x-এর ধরি, তাহলে আমি x-এর স্কোয়ার যদি বের করি তাহলে আমার এটা হবে কত, 2 2 4 আর 5 20 আসবে। আমি যদি y-এর স্কোয়ার বের করি তাহলে এটা 6 6 36, 3 108 আসবে। এটাকে যখন আমি z-এর স্কোয়ার বের করব তাহলে 3 3 9 আর 7 63 আসবে। আর p-এর স্কোয়ার বের করলে 8 8 64, 2 128 আসবে। ঠিক আছে?
তো এই মানগুলো আসবে। এবার এদের মধ্যে সবথেকে বড় কোনটা দেখো, এদের মধ্যে সবথেকে বড় এটা। এবার পি স্কোয়ার সবথেকে বড় অন্যগুলোর থেকে, মনে করো পি স্কোয়ার এক্স স্কোয়ারের থেকে বড়, তাহলে পি স্কোয়ার যদি এক্স স্কোয়ারের থেকে বড় হয় তাহলে পিও এক্সের থেকে বড় হবে, এটা স্বাভাবিক নিয়ম। সেই জন্য পি স্কোয়ারের মান যদি সবথেকে বড় হয় তাহলে পি এর মানও সবথেকেই বড় হবে, অর্থাৎ 8√2 এর মান সবথেকে এখানটায় বড় হবে, অর্থাৎ এখানে অ্যান্সার কোনটা হচ্ছে 8√2। তো তোমাদের পরীক্ষা এত কাজ করতে হবে না, জাস্ট যেগুলো দেওয়া আছে এগুলোকে স্কোয়ার করে লিখে দেবে নিচে, তার মধ্যে যেটার স্কোয়ার সবথেকে বড় সেটাই সবথেকে বড়, এত এক্স ওয়াই জেড ধরতে হবে না। 4 নম্বর হচ্ছে ক্ষুদ্রতম রাশি কোনটি, একই রকম কোশ্চেন। ক্ষুদ্রতম রাশি একই রকম না, একটু আগের মতনই, একদম প্রথমের মতন। এটা হচ্ছে 2^12, পরেরটা 3^1/3, এটা হচ্ছে 5^1/4 আর 2^1/3। তো একই জিনিস আমি এবার সবগুলো নিচে আমাকে 12 করতে হবে, কারণ 2, 3 আর 4-এর লসাগু কত হচ্ছে, 2, 3 আর 4-এর লসাগু হচ্ছে 12। তো আমি স্টেপ জাম্প করে করে এবার বোঝাবো, যেহেতু অলরেডি আমি তোমাদের করেছি। তো আমি এখান থেকে ডিরেক্টলি একেবারে 1/12 ওরকম না লেখে, আমি যেহেতু বুঝতে পারবো নিচে 12 করতে গেলে উপরে 6 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমার এখানে 2^6 অর্থাৎ 64 আসবে। পাওয়ারে 1/12গুলো লিখলাম না, কারণ আলটিমেটলি আমাদের ভিতরেরটা নিয়েই গল্প, পাওয়ারটা সবার যেহেতু সেম হয়ে যাবে। এখানে যখন আমি 12 করতে যাব তাহলে উপরে 4 দিয়ে গুণ দিতে হয়, তাহলে 1/12 হলে কত, 3^4 মানে 81। এখানে যেমন 12 করতে গেলে উপরে 3 দিয়ে গুণ দিতে হবে, তাহলে 5-এর কিউব মানে কত, 125। এখানে 12 করতে গেলে উপরে 4 দিয়ে গুণ দিতে হবে, 4 4 3 12, তাহলে 2^4 মানে 16। তাহলে এর মধ্যে সবথেকে ক্ষুদ্রতম কোনটা হলো, আমার 16 সবথেকে ক্ষুদ্রতম হলো, অর্থাৎ লাস্টেরটা যেটা আমি নিয়েছিলাম মানে কিউব√2, সেটা আমার সবথেকে ছোট হলো। কোনটা, কিউব√2 আমি পেলাম এখানটায়, কিউব√2। আচ্ছা আমাদের ক্ষুদ্রতম রাশি এখানটায় চেয়েছে কিউব√2, তাহলে সবথেকে এখানে যেটা ছোট হচ্ছে সেটা কোনটা হচ্ছে, আমাদের এখানে ডি হচ্ছে সবথেকে ছোট, আমাদের কিউব√2 চেয়েছে। আর যদি আমাদের মনে করো সবথেকে বড় চেত, বৃহত্তম চেত 125, তাহলে কিন্তু আমাদের বৃহত্তম রাশি কোনটা হতো, আমাদের বৃহত্তম রাশি এক্ষেত্রে হয়ে যেত এটা 4, এই জিনিসটা বৃহত্তম হতো, কিন্তু ক্ষুদ্রতম চেয়েছে, তাই আমাদের হবে এটা অ্যান্সার। পরবর্তী দেখে নেওয়া যাক 5 নম্বর। √8 - √4 - √2 কত হবে, এর মান চেয়েছে, ভ্যালু জাস্ট। তাহলে √8 - √4 - √2। √8 মানে কি, এটাকে আমি লিখতে পারি 2√2। কীভাবে লিখতে পারি দেখো, √8 মানে হচ্ছে কত, আমি লিখতে পারি 2 গুণ 2 গুণ 2, অর্থাৎ দুটো 2-এর জন্য একটা বাইরে আসবে, ভিতরে একটা √2। ঠিক এইভাবে করি আমরা এগুলো কাজ করি। আশা আমি মেনে চলছি যে আমি যেহেতু এখানে কনসেপ্ট তোমাদের শেখাচ্ছি না, চ্যাপ্টার ওয়াইজে সলিউশন প্রোভাইড করছি, তাই আমি এটা মেনে চলছি, এই বেসিক জিনিসগুলো তোমরা জানো। ওকে, আর যদি না জানো তাহলে আমার যেগুলো আমি বেসিক কনসেপ্টের ভিডিও দিয়েছি সেগুলো তোমাদের দেখতে হবে, নাম্বার সিস্টেম অ্যান্ড অল। তো এটা 2√2 হলো, আর √4 মানে আমরা জানি 2 - √2। তাহলে 2√2 থেকে √2 বাদ চলে গেলে কত হবে, √2 - 2। তাহলে √2 - 2 এটা হচ্ছে এর অ্যান্সার এ, √2 - 2। 6 নম্বর বলছে সরলতম মান বের করো, এই লাইনে বের করব। √50কে আমি লিখতে পারি 5 5 25 2 50, অর্থাৎ 5√2। 72কে লিখতে পারি 36 2 72, অর্থাৎ 36-এর জন্য 6 বাইরে আসবে, 6√2। 45কে 9 5 45, অর্থাৎ 3√5, আর 20কে 4 5 20, অর্থাৎ 2√5। তাহলে ক্যালকুলেশন করো, 5√2 - 6√2 অর্থাৎ -√2 হচ্ছে, 3√5-এর থেকে 2√5 চলে গেলে +√5 হচ্ছে, অর্থাৎ √5 - √2 এটা হচ্ছে অ্যান্সার আমাদের বি। ক্লিয়ার? নেক্সট পরবর্তী কোশ্চেন দেখে নিই। 7 নাম্বার বলছে কি, মান নির্ণয় করতে বলছে এটা ইন্টু এটা। তো নো প্রবলেম, এখানে 2√6 আর এখানে 3√5, জাস্ট এটাকে আমরা গুণ করবো, পাতি গুণ যেটাকে বলা হয়। একবার 2√6 দিয়ে এই দুটোকে গুণ করবো, আর একবার 3√5 দিয়ে দুটোকে গুণ হবে। তাহলে 2√6 দিয়ে যখন এটাকে গুণ হবে তখন 2 2 4, 4√30 হয়ে গেল। যখন 2√6 দিয়ে এটাকে গুণ হচ্ছে, প্লাস মাইনাসে মাইনাস, দেখো 3 আর 2, 3 2 6, আর √6 গুণ হলে 6, আলটিমেটলি 36 হয়ে যাবে আনসার। এবার 3√5 দিয়ে যখন এটাকে গুণ দেবে, প্লাস প্লাসে প্লাস, এবার দেখুন 3 × 2, 3 2 কত 6, আর √5 আর √5 গুণ হলে 5, অর্থাৎ 6 5 হলো 30। আবার যখন গুণ দিব প্লাস মাইনাসে মাইনাস হবে, এটা দিয়ে এটাকে গুণ দিলে প্লাস মাইনাসে মাইনাস, 3 3 9, 6 5 30। তাহলে আলটিমেটলি দেখো 36-এর থেকে 30 চলে গেলে -6, আর 9√30 থেকে 4√30 চলে গেলে হচ্ছে আমার -6, 5√30 -5√30। দুটো থেকে মাইনাস কমন নিলাম, তাহলে 6 প্লাস হয়ে যাবে 5√30 বা 5√30। তাহলে -6 কমন, প্লাস 6 মাইনাস কমন, 6 + 5√30 অ্যান্সার। আবার মান নির্ণয় করতে বলেছে, √2 × √3, ব্যাকেটে 2 + √3 হোল স্কোয়ার, -√2 × √3, ব্যাকেটে 2 - √3 তার হোল স্কোয়ার। তো এটাকে কীভাবে সলভ করা যায় দেখো, আমি জাস্ট এই পরের লাইনটা লিখছি,
আমি √2 ইন্টু √3 দুটোতেই আছে, কমন নিয়ে নিলাম। √2 ইন্টু √3 কমন নিলে আমার এখানে পড়ে থাকবে 2 প্লাস √3 হোল স্কোয়ার, আর এখানে পড়ে থাকবে 2 মাইনাস √3 হোল স্কোয়ার। এবার আমি অ্যালজেব্রা যে এর আগের দিন ভিডিও দিয়েছিলাম বীজগাণিতিক ফর্মুলার ব্যবহার করে অঙ্কগুলো, সেখানে আমরা এই ফর্মুলা দেখেছিলাম যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ab হয়, ইজ ইকুয়াল টু হয় 4ab। তাহলে 4 বলতে কি 4, a বলতে কত 2, আর b বলতে কত √3। তাহলে এগুলো সবগুলোকে যখন আমি গুণ দেবো তাহলে দেখো 4 2 8, আর √3 তে 3, 8 3 24 √2, 24 √2 হচ্ছে অ্যান্সার। 8-এর কোন অপশন হলো? 8-এর হয়ে গেল আমার এ। 9 নম্বর দেখা যাক, মান নির্ণয় করো 3 প্লাস √5 এর পাওয়ারে -3 প্লাস 3 মাইনাস √5 এর পাওয়ারে -3, দুটোর পাওয়ারে -3। তাহলে পাওয়ারে যেহেতু -3 আছে তাহলে সেটা বাই করে দিলে আমরা জানি পাওয়ারে +3 হয়, এটা সূচকে শিখেছি আগের দিন। এটা আমার 1/3 মাইনাস √5 পাওয়ারে হয়ে যাবে 3। তো এই দুটোকে যখন তোমরা লসাগু করবে নিচে আমাদের আলটিমেটলি যে জিনিসটা দাঁড়াবে সেটা হচ্ছে 3 প্লাস √5 এর কিউব ইন্টু 3 মাইনাস √5 এর হোল কিউব। এটা নিচে লসাগু হলো, আর উপরে কি হবে? এটা দিয়ে ভাগ দাও, এটা বাকি থাকবে 3 মাইনাস √5 এর হোল কিউব আর প্লাস 3 প্লাস √5 এর হোল কিউব। তাহলে এটাও দেখো a মাইনাস বি হোল কিউব প্লাস a প্লাস বি হোল কিউব। এটাকে যদি ভাঙো, পুরোটাকে ভাঙলে পরে আলটিমেটলি কিছু কিছু টার্মের মধ্যে কাটা যাবে। আমি অত ডিটেলসে যাচ্ছি না, তোমরা করতে পারবে। অ্যালজেব্রাতে আমরা ফর্মুলা জানি a কিউব প্লাস 3a² বি ফর্মুলা ভাঙলে পর আলটিমেটলি এখান থেকে যেটা দাঁড়াবে সেটা দেখো 2 ইন্টু 3 কিউব এটা দাঁড়াবে, আর আমাদের যেটা দাঁড়াবে সেটা হচ্ছে প্লাস 3 ইন্টু a ইন্টু বি স্কোয়ার, বি মানে √5 এর হোল স্কোয়ার মানে হচ্ছে 5, ওপরে আমার এটা দাঁড়াবে। আর নিচে আমি এটাকে এক কাজ করতে পারি, 3 প্লাস √5 ইন্টু 3 মাইনাস √5 গোটাটাকে নিয়ে তার পাওয়ারে একটা কিউব আমি লিখতে পারি। এতে আমার লাভ কি হলো? উপরে 2 থাকলো, ভিতরে 9, 3 3 9 3 27 প্লাস 5 5 3 15 3 45 ডিভাইডেড বাই এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। a স্কোয়ার মানে 3 স্কোয়ার আর b স্কোয়ার মানে √5 এর স্কোয়ার মানে 5। তাহলে 3 স্কোয়ার 9 থেকে 5 চলে গেলে কত হবে? 4। 4 কিউব মানে কত হলো? 64। তাহলে 2 দিয়ে কাটলে, এই 2 দিয়ে কাটলে কত হলো? 32। আর উপরে কত হচ্ছে দেখো? 40 50 60 70 আর 2 72। ওকে, 72 উপরে আমাদের কত এখান থেকে? 72/32, 72 ডিভাইডেড বাই 32। তাহলে 8 দিয়ে ভাগ দিলে 8 9 72, 8 4 32, 9/4 হচ্ছে অ্যান্সার। সরল করতে বলেছে 2 প্লাস √2 প্লাস 1/, এটাকে সরল করতে হবে, নো প্রবলেম। 2 প্লাস √2, এখানে এটাকে আমি 1/2 প্লাস √2 রাখলাম, আর এখানে জোর করে একটা মাইনাস কমন নেব। তো জোর করে মাইনাস কমন নিলে এটা মাইনাস হয়ে যাবে আর এটা প্লাস হয়ে যাবে, সাইনগুলো চেঞ্জ হয়ে যায়। আর এই মাইনাস দিয়ে এই প্লাসকে গুণ করে আমি এখানে মাইনাস লিখলাম। তাহলে এটা আমার আর এটা হয়ে যাবে 2 মাইনাস √2 থাকলো। তাহলে 2 প্লাস √2, এই দুটো টার্মের লসাগু করি। লসাগু করলে হবে 2 প্লাস √2 ইন্টু 2 মাইনাস √2, এই দুটো a প্লাস বি a মাইনাস বি, ওকে থাকলো। আর উপরে আমার তাহলে চলে আসবে 2 মাইনাস √2 মাইনাস 2 প্লাস √2। ওকে, তো 2 প্লাস √2, এখানে দেখো যদি উপরে তুলে দাও তাহলে আলটিমেটলি এখান থেকে তোমরা দেখতে পারবে যে 2 কাটা যাবে, -2 √2 থাকবে। আর নিচে a প্লাস বি a মাইনাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 2 আমার বাঁচবে। এই 2 কাটা গেল, -√2 হলো, -√2 এর সাথে প্লাস √2 কাটা গিয়ে আলটিমেটলি 2 আমাদের অ্যান্সার থাকলো। 11 নম্বর সিম্পলিফাই করতে দিয়েছে, তো √32কে আমি লিখতে পারি 16 2 32, অর্থাৎ 4√2 প্লাস 2 ইন্টু 200কে লিখতে পারি আমি কত? 200কে আমি লিখতে পারি 100 ইন্টু 2 200, আর 100-র জন্য বাইরে আসবে 10, তার মানে 10√2 মাইনাস 3 ইন্টু এটাকে আমি 64 2 128, অর্থাৎ 8√2 লিখতে পারি। আর এটা -2√2 থাকলো, আর √8 মানে হচ্ছে প্লাস 2√2। তো এটা আর এটা তো আমার কাটাই গেল। তাহলে এখান থেকে বাঁচলো 4√2, এখান থেকে হলো 10 2 20√2, আর এখান থেকে হলো 8 3 24√2। তাহলে 20 আর 4 24 থেকে 24 বাদ গেলে 0 অ্যান্সার। 11 নম্বরের অ্যান্সার আমরা কত পেয়ে গেলাম? 11-এর বি, অর্থাৎ 0। নেক্সট পরের কোশ্চেন দেখে নিই। 12 নম্বর কোশ্চেন কি দেওয়া আছে? √3 মান যদি 1.732 হয় তাহলে এর মান কত? তো দেখা যাক, √147কে ভাঙো, 7 দিয়ে ভাঙলে 7 7 তে 49 ইন্টু 3 হবে 147। তার মানে আমার এটা মানে লিখতে পারি আমি 7√3 মাইনাস 1/4।
48কে লেখা যায় 16 3 48, 16-র জন্য 4 বাইরে আসবে, ব্যাক রুটের ভিতরে থাকবে 3। 75কে লেখা যায় 5 5 25, 3 75, 5 বাইরে ব্যাকেটে রুটের ভিতরে 3, 4 আর 4 কাটা। তাহলে দেখো 7√3 মাইনাস, এখানে তো 5√3 ছিল আর এখানে শুধু √3 অর্থাৎ 6√3, দ্যাট ইজ অনলি √3, আর √3 মান 1.732, তার মানে এই টোটালটার মানও হচ্ছে আমার 1.732। 13 নম্বর, √2 ইজ ইকুয়াল টু 1.4142 হলে এই ভ্যালু, এর ভ্যালু কত হবে? তো 4 প্লাস √2 উপরে থাকলো, আর নিচে আমার √2 ইন্টু এখানে কত দেওয়া আছে, √2 এখানে যদি গুণ করে দেওয়া যায়, আচ্ছা গুণ করলাম না, এটা থাকুক, এখানে 1 প্লাস √2-র পরিবর্তে আমি √2 প্লাস 1 লিখলাম, কারণ আমাদের করণ নিরসন করতে সুবিধা হবে। যাই হোক, উপরে 4 প্লাস √2 থাকলো, আমি উপর নিচে √2 মাইনাস 1 দিয়ে গুণ দিচ্ছি। √2 প্লাস 1 তো আগে থেকে ছিলই, আমি √2 মাইনাস 1 দিয়ে গুণ দেবো। এতে পরে নিচে আমার এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি হবে, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যার মান 2 মাইনাস 1 অর্থাৎ 1 দাঁড়াবে। তাহলে নিচে শুধু √2টা পড়ে থাকবে, বাকি 1 হয়ে গেল। এবার উপরে গুণ দাও, পাতি গুণ, 4√2 মাইনাস 4 প্লাস √2 হচ্ছে 2 মাইনাস √2, তাহলে আলটিমেটলি 4 থেকে √2 চলে গেলে আমার উপরে বাঁচলো কত, 3√2, আর 4 থেকে এখানে আমার কত 2 চলে গেলে বাঁচলো মাইনাস 3, এটা √2, 3√2, আর 4 থেকে 2 চলে গেলে মাইনাস 2 ডিভাইডেড বাই √2। আমি এক কাজ করব, উপর থেকে √2কে কমন নিলে এখানে বাঁচবে 3, আর 2-এর থেকে √2 বেরিয়ে গেলে আরও √2 বাঁচে, আর নিচে √2, তো এটা আমার কাটা। 3 মাইনাস √2 এর মান 1.4142, এটা যদি বিয়োগ করা যায় তাহলে এখান থেকে 1.5858 আমাদের দাঁড়াবে। 13-র বি আমরা অ্যান্সার এখান থেকে পাবো। পরবর্তী দেখো কোশ্চেন, এটার ভ্যালু করতে হবে। তো এটা এর আগের দিন সূচকের যে চ্যাপ্টার করেছিলাম আই থিঙ্ক, সেখানে বা আমাদের অ্যালজেব্রিক আইডেন্টিটিস কোথাও না কোথাও এটা আমি অলরেডি সেম কোশ্চেন করে দিয়েছিলাম। তো দেখো 2197 পাওয়ারে 1/3, 2197 মানে আমি বলেছিলাম 13-র কিউব, তাহলে 13-র কিউব আর 1/3 3 কাটা গেলে এখান থেকে মোট আমার 13 আসবে। 987 আর 13তে হবে 1000, 1000-এর ঘনমূল করলে আবার আসবে 10, তাহলে 333 আর 10 মানে 343, তার পাওয়ারে আবার 1/3, 343-এর পাওয়ারে 1/3 মানে এখানে 7 আসবে। 343 মানে 7-এর কিউব, 3 কাটা 7, এটার অ্যান্সার কত, 7। 15 নম্বর, এই স্কাইপের অঙ্ক এর আগে আমি করিয়েছি। 400 মানে আমি কি লিখতে পারি, 20 প্লাস, এখান থেকেও 20 লিখতে পারি, কিন্তু কয় ঘর পর দশমিক হবে, এখানে 4 ঘর আছে, তাহলে রুটের বাইরে এলে সেটা 2 ঘর হয়ে যাবে। ঠিক একই রকমভাবে এখানে তো 400 নেই, তাহলে আমি 4-এর বর্গমূল কত হবে, 2, আর কয় ঘর পর দশমিক হবে, 1 2 3 4 5 6 হচ্ছে, তাহলে 3 ঘর পর দশমিক হওয়ার কথা, অর্থাৎ 1 ঘর 2 ঘর 3 ঘর দশমিক, এগুলো সব আমাকে করতে হবে এখান থেকে যোগ। তাহলে এটা যদি তোমরা যোগ করো, দেখো কীভাবে, 20.00 এত এরকম দিয়ে দাও, আর 0.20 দিয়ে দাও, আর 0.002 করো, তাহলে এখানে 202.20, 20.202, এটা হচ্ছে অ্যান্সার। 16 নম্বর কি বলছে, √32 মাইনাস √128 প্লাস 50-এর 3 দশমিক স্থান পর্যন্ত মান কত হবে, 3 দশমিক অবধি। √32 মানে কত, 16 2 32, তাহলে 4√2, 128 মানে 64 দিন 128 মানে 8√2, আর এটা 50 মানে 25 2 50, অর্থাৎ 5√2, তাহলে 5 আর 4-এ 9√2 থেকে 8√2 চলে গেলে অনলি √2 বাঁচবে, আর √2 এর মান আমাকে 414 আমরা জানি, তাহলে দ্যাট ইজ 1.414, এটা হচ্ছে অ্যান্সার। 3 দশমিক পর্যন্ত চেয়েছে, এটা হচ্ছে অ্যান্সার। 17 নম্বর, √2 এর মান দেওয়া আছে, এর মান বের করতে হবে একই রকম। তো √8কে আমরা লিখতে পারি 2√2, আর 32 মানে 16√2, মানে 16 2 32, তাহলে 4 বাইরে আসবে, 4 2 8√2 হবে। 128 মানে এখনই দেখলাম আমরা 64 হয়, 64 2 128, অর্থাৎ 8√2 হয়, তাহলে 8 3 24√2 হবে। 50 মানে আমি জানি 25 2 50, 5 বাইরে আসবে, অর্থাৎ 5 4 20√2 হবে। তাহলে আলটিমেটলি কত হলো, 20 আর 8 28 আর 2 30√2 থেকে 24√2 আমার চলে গেল, অর্থাৎ 6√2 হচ্ছে। তাহলে 6 × 1.414, তাহলে গুণ করে দাও, 6 4 24, 4 হাতে থাকে 2, 6 1 6 2 8, 6 4 24, 4 হাতে থাকে 2, 6 1 6 2 8, অর্থাৎ 8.484, এটা হচ্ছে এর অ্যান্সার। 18 নম্বর, ক্যালকুলেট করতে হবে ভ্যালু। তো √125 মানে 5√5, 20 মানে হচ্ছে 2√5, 4 5 20, 18 মানে 9 2 18, অর্থাৎ 3√2 ডিভাইডেড বাই
45 মানে হচ্ছে 9 5 45 অর্থাৎ 3√5, মানে 4 5 20 অর্থাৎ 2√5 আর প্লাস √2। তো ভালো করে দেখো উপর থেকে আমার কত দাঁড়ালো 5√5 এর থেকে 2√5 চলে গেলে 3√5 প্লাস 3√2 উপরে দাঁড়ালো। 3√5 এর থেকে 2√5 যদি চলে যায় তাহলে অনলি √5 প্লাস √2। এবার উপর থেকে আমি 3 যদি কমন নিয়ে নিই তাহলে এটা √5 প্লাস √2 হবে, আর নিচেও আমার √5 প্লাস √2 আছে। তাহলে এই দুটো কাটা গেলে অ্যান্সার কত দাঁড়াচ্ছে? আমার 3 দাঁড়াচ্ছে। 19 নাম্বার, এটাকে আমাকে সলভ করতে হবে। তো আমি উপরে যদি এলসিএম করি তাহলে এলসিএমে আমার এটা ইন্টু এটা অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এগুলো আমরা স্টেপ জাম্প করবো। এবার ধীরে ধীরে যত কোশ্চেন আমি পরের দিকে যেতে থাকবো ধীরে ধীরে স্টেপ জাম্প করতে থাকবো এবং তোমরাও সেভাবে করে করবে। 2 প্লাস √3 ইন্টু 2 মাইনাস √3 এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যখন গুণ হবে তখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়, অর্থাৎ 2 এর স্কোয়ার 4 আর √3 স্কোয়ার 3, অর্থাৎ আলটিমেটলি বিয়োগফলটা 1 হচ্ছে, অর্থাৎ এর এলসিএম 1 হবে। কিন্তু উপরে কত হবে? উপরে হবে 3 ইন্টু 2 মাইনাস √3 মাইনাস 2 ইন্টু 2 প্লাস √3, অর্থাৎ অপোজিট জিনিসগুলো গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। আর নিচে আমার 2 মাইনাস 5√3 তো আছেই। তাহলে উপরে আমার নিচে থাকলো কত? 2 মাইনাস 5√3। উপরেরটা ক্যালকুলেট করি, 3 দুনা 6 মাইনাস 3√3 মাইনাস 4 মাইনাস 2√3। তাহলে 6 থেকে 4 চলে গেলে 2, আর 3 আর 2 হচ্ছে 5√3, অর্থাৎ 2 মাইনাস 5√3। আর নিচেও আমার আছে 2 মাইনাস 5√3। তাহলে কাটাকাটি গেলে 1 আমার এখান থেকে অ্যান্সার দাঁড়াচ্ছে। 20 নাম্বার দেখব, x ইজুকাল টু এটা আছে আর y ইজুকাল টু যদি এটা হয় তাহলে x প্লাস ওয়াই কত? ভালো করে লক্ষ্য করে দেখো, x এর যেটা লব আর হর, y এর ক্ষেত্রে সেটা মানে হরটা উপরে চলে গেল এটা আর লবটা নিচে আসলো, ঠিক না? মানে এটা উপরে এটা নিচে, তো উল্টে গেল। তার মানে আমি এখান থেকে আলটিমেটলি বলতে পারি x ইজুকাল টু 1/y, অর্থাৎ x আর y একে অপরের বলতে পারো ব্যস্ত বা ইনভার্স। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে x ইজুকাল টু 1/y, অর্থাৎ x ইন্টু ওয়াই ইজুকাল টু 1। দুটোকে যদি গুণ করো তাহলে এটা এটা কাটা যাবে, এটা এটা কাটা যাবে, x y ইজুকাল টু 1 হবে। আর আমি বলতে পারি x ইজুকাল টু 1/y বা বলতে পারি y ইজুকাল টু 1/x, দুটো একই কথা। তাহলে আমাকে x প্লাস ওয়াইয়ের মান চেয়েছে, তো x এর মান এটা আর ওয়াইয়ের মান এটা। এই জিনিসটা কেন বোঝালাম? কারণ এটা পরে কাজে লাগবে, এখানে তত কাজে লাগবে না এই জিনিসটা, ব্যাপারটা বোঝার, বাট পরে কোশ্চেনগুলোতে কাজে লাগবে, এটুকু বুঝে নাও। কিন্তু এখানে আমাদের চেয়েছে x প্লাস ওয়াই কত হবে। তো x প্লাস ওয়াই মানে এই জিনিসটা আমি তোমাদের জন্য লিখছি, বাট তোমরা পরীক্ষা এখানে আর কিছু লিখবে না। এটা হচ্ছে x, এটা হচ্ছে ওয়াই। তাহলে দেখো √5কে যদি a মনে করো আর √3কে b মনে করো, ঠিক না? তাহলে দেখো আগে নিচে যদি লসাগু করি তাহলে এই দুটোর গুণফল হবে, আর a প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি? এই দুটোর a প্লাস বি এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর √5 হোল স্কোয়ার মানে কত? 5, আর √3 হোল স্কোয়ার মানে 3, অর্থাৎ নিচে আলটিমেটলি 2 আসবে। এই কাজগুলো তোমাদেরকে মেন্টালি করতে হবে, তাহলেই পর কিন্তু টাইম সেভ হবে, আদারওয়াইজ অনেক টাইম লাগবে। এই কাজগুলো মেন্টালি, √5 মাইনাস √3 আর √5 প্লাস √3 দুটো a প্লাস বি এ মাইনাস বি ফর্মে আছে, সুতরাং গুণ করলে পরে আমাদের এখান থেকে 5 মাইনাস 3 আসবে, অর্থাৎ 2 আসবে। এটা তোমাদের চট করে বুঝতে হবে। আর উপরে কি হবে আমি জানি, আমরা লসাগুর ক্ষেত্রে কী হবে, এটা দিয়ে এখানে গুণ হয়, তাহলে √5 প্লাস √3 দিয়ে উপরে √5 প্লাস √3কে গুণ হলে স্কোয়ার হয়ে যাবে, √5 প্লাস √3 স্কোয়ার। ঠিক সিমিলারলি √5 মাইনাস √3 স্কোয়ার, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ারে আমরা ডিরেক্ট ফর্মুলা জানি কি? 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলা আমরা জানি। বাই 2 তো আমার থাকছে, এই 2 2 কাটা, অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। a মানে কত? √5, তাহলে √5 হোল স্কোয়ার প্লাস √3 হোল স্কোয়ার, অর্থাৎ 5 প্লাস 3 ইজ ইকুয়াল টু 8। ঠিক, তো এক্স ওয়াই প্লাস ওয়াইয়ের মান হলো 8। এখানে আমি অনেকটা ডিটেইলে করে তোমাদেরকে এক্স প্লাস ওয়াইয়ের মান বের করালাম, কিন্তু এরপরে যখন কোশ্চেন করবো সেখানে আমাদের এক্স প্লাস ওয়াইয়ের মান চাইবে না, অন্য কিছু চাইবে, তার জন্য আমাদের এটা বের করতে হবে। তো সেখানে আমি ডিরেক্টলি 1-2 স্টেপে আমরা সেই অ্যান্সারটাকে বের করবো, মাঝখানে এত কিছু লিখবো না, বাকি মেন্টাল ক্যালকুলেশন করবো। 21 নাম্বার দেখো, x ইজ ইকুয়াল টু 3 প্লাস 2√2 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত? x ইজ ইকুয়াল টু 3 প্লাস 2√2। সর্বপ্রথম কাজ করে নেবে এই দুটোর স্কোয়ার করে বিয়োগ করে দেখে নেবে যে বিয়োগফল 1 আসছে কিনা, এটা সবসময় চেক করে নেবে, তাতে অনেক সুবিধা হয়। তো 3 স্কোয়ার 9, আর এর স্কোয়ার করলে 2 2 4 আর 2 8 হবে, অর্থাৎ 1 আসছে। ঠিক আছে, তাহলে খুব ভালো কথা। তো এটার মান যদি 1 আসে তাহলে আমাদের খুবই ইজি হবে। তো এটার মান যদি 1 হয় তাহলে মনে রাখবে এর যখন ইনভার্স করবো সেটা শুধুমাত্র সাইন চেঞ্জ হবে 3 মাইনাস 2√2, কারণ সেক্ষেত্রে এরা অনুবন্ধীকরণই হয়ে যায়। সেই জন্য আমি বললাম এখানে চেক করে দেখবে যদি এই ডিফারেন্সটা অর্থাৎ a স্কোয়ার আর b স্কোয়ারের মান বিয়োগফল যদি 1 আসে তাহলে 1/x করলে ডাইরেক্টলি শুধুমাত্র মাঝখানে সাইনটা চেঞ্জ হবে, আর কিছু চেঞ্জ হবে না।
আর যদি সেটা না হয় তাহলে কি করতে হবে সেটা আমি পরে তোমাদেরকে বোঝাচ্ছি পরবর্তী কোশ্চেনগুলোতে। তো এখান থেকে এক্স ইকুয়াল টু এটা, তাহলে 1/x এটাই হবে, আর ডাইরেক্টলি আমরা লিখতে পারবো, আমাদের করণীয় নিরসন করার প্রয়োজন পড়ছে না। তো আমাকে এক্স স্কোয়ার প্লাস 1/x² বের করতে দিয়েছে। তাহলে আমরা বীজগণিতে দেখেছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি। তো এটা অলরেডি কাটাই যায়, তাই আমরা ওটা লিখবই না, শুধু 2 লিখবো। তাহলে এক্স প্লাস 1/x এর মান আমি কীভাবে বের করলাম, দেখো এক্স মানে হচ্ছে এটা আর 1/x মানে এটা, দুটোকে যখন অ্যাড করবে এই পার্ট দুটো কাটা যাবে, 3 আর 3 হবে 6, তাহলে 6 স্কোয়ার মাইনাস 2 অর্থাৎ 36 মাইনাস 2 ইকুয়াল টু 34। এটার অ্যান্সার কত? 34। পরবর্তী দেখা যাক 22 নম্বর কোশ্চেন কি বলছে, এক্স ইকুয়াল টু 2 প্লাস রুট 3 আর ওয়াই ইকুয়াল টু 2 মাইনাস রুট 3 হলে এটার মান কত? তো আমি এক কাজ করি, আমি এক্স প্লাস ওয়াই বের করে দিই। এক্স প্লাস ওয়াই যখন করবে রুট 3গুলো কাটা যাবে, 2 আর 2 হবে 4, আর আমি যদি এক্স ইন্টু ওয়াই করি অর্থাৎ 2 প্লাস রুট 3 ইন্টু 2 মাইনাস রুট 3 অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 2 এর স্কোয়ার 4 রুট 3 স্কোয়ার 3 অর্থাৎ 1, অর্থাৎ এক্স ওয়াই ইকুয়াল টু 1। নো প্রবলেম। তো ঠিকই আছে, এত কিছু করার দরকার নেই, কোশ্চেনে খালি দেখে নেবে এ প্লাস রুট বি আর এ মাইনাস রুট বি ফর্মে আছে কি না, সেম টু সেম যদি থাকে, খালি মাঝখানে চিহ্ন চেঞ্জ থাকে, তাহলে তাদের গুণ করলে আমার 1ই আসবে। তো আমাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান বের করতে বলেছে। এর ফর্মুলা আমরা জানি এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2xy, আর এটার ফর্মুলা হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই এর অর্থ কত মান দাঁড়াচ্ছে আমাদের? 4, তাহলে 4 এর স্কোয়ার 16 মাইনাস 2 ইন্টু এক্স ওয়াইয়ের মান কত? 1, তাহলে 2 1 কে 2, নিচে 4 এর কিউব মানে কত? 64 মাইনাস 3 ইন্টু 1 ইন্টু 4, তাহলে 16 থেকে 2 চলে গেলে 14, আর নিচে 64 থেকে 12 চলে গেলে কত হবে? 52, 14/52 অর্থাৎ 2 7 14, 2 26 52, 7/26 এটার অ্যান্সার। এক্স ইকুয়াল টু রুট 5 প্লাস 3 আর এক্স ওয়াই ইকুয়াল টু 4, দেখো এখানে এক্স ওয়াইয়ের গুণফল 1 নেই, সেই জন্য দেখতে পারবে আর যে এই দুটো ডিফারেন্স করলে, স্কোয়ারের ডিফারেন্স করলে 1 আসবে না। দেখো এক্স ইকুয়াল টু 3 প্লাস রুট 5 আমি লিখবো, সবসময় চেষ্টা করবে রুটটাকে পরে লিখতে আর এমনি মূলত সংখ্যাটাকে আগে লিখতে। তাহলে এক্সের মান যদি এটা হয় আর আমাকে দেওয়া আছে এক্স ওয়াই ইকুয়াল টু 4, অর্থাৎ আমি এখান থেকে বলতে পারি ওয়াই ইকুয়াল টু 4/x, তাহলে ওয়াই ইকুয়াল টু 4/x মানে হচ্ছে 3 প্লাস রুট 5। তাহলে আমি এটা করণীয় নিরসন করলে উপর নিচে 3 মাইনাস রুট 5 দিয়ে গুণ দেবো, তাহলে 3 প্লাস রুট 5 ইন্টু 3 মাইনাস রুট 5। তো উপরে আমার 4 ইন্টু 3 মাইনাস রুট 5 থাকলো, এবার নিচে কি হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। এ স্কোয়ার মানে কত? 3 এর স্কোয়ার 9, আর বি স্কোয়ার মানে কত? রুট 5 এর স্কোয়ার 5, তাই 9 থেকে 5 গেলে কত হয়? 4, 4 আর 4 কাটা, 3 মাইনাস রুট 5 দাঁড়ালো। সেই জন্য আমাদের এখানে 4টা দেওয়া ছিল, কারণ এখানে আমি যখন বিয়োগ করলাম আমার 1 না আছে 4 আসলো, এই 4 4 যাতে কাটা যায় ওই জন্য ওরা এক্স ওয়াই 4 দিয়েছে। তাহলে আমি ওয়াইয়েরও মান পেয়ে গেলাম, এক্সেরও মান পেয়ে গেলাম, আমাকে এক্স প্লাস ওয়াই চেয়েছে, এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 3 প্লাস রুট 5 আর ওয়াই ইজ ইকুয়াল টু 3 মাইনাস রুট 5, রুট 5 ক্যান্সেল আউট, 6 হবে আমাদের অ্যান্সার। 24 নম্বর দেখো একই রকম কোশ্চেন, এখানে এক্সের মান দেওয়া আছে, এক্স ওয়াই দেওয়া আছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব চেয়েছে। তাহলে এক্স যদি এটা হয় তাহলে আমি বুঝতে পারছি ওয়াই আমার যেহেতু এক্স ওয়াইয়ের গুণফল 1 দেওয়া আছে, তাহলে ওয়াই এর অনুবন্ধী করণীয় অর্থাৎ 2 মাইনাস রুট 3 হবে। তাহলে এক্স আমি পেয়ে গেলাম, ওয়াইও আমি পেয়ে গেলাম, আর এক্স প্লাস ওয়াই যখন করব তখন রুট 3 কাটা, 2 আর 2 4 হবে। তাহলে আমাকে বের করতে বলেছে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব মানে আমরা জানি এক্স প্লাস বি হোল কিউব মাইনাস, বারবার ফর্মুলা লেখার প্রয়োজন নেই, তোমরা ডাইরেক্ট ভ্যালুও পুট করতে পারো, আমি বোঝানোর জন্য বলছি। এক্স প্লাস ওয়াইয়ের মান কত? 4, তাহলে 4 এর কিউব 64 মাইনাস 3 ইন্টু এক্স ওয়াইয়ের মান কত? 1, আর এক্স প্লাস ওয়াইয়ের মান কত? 4, তাহলে 64 মাইনাস 12 ইজ ইকুয়াল টু 52, এটার অ্যান্সার। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন 25, এ দেওয়া আছে, এ বি 1 দেওয়া আছে, একই রকম এ কিউব প্লাস বি কিউব। তো এর মান যদি এটা হয়, এ বি 1 এটা হয়, তাহলে বি এর মান কত হবে? এর উল্টোটা হবে। আর এ বি 1 দেওয়া আছে মানে কি বি ইজ ইকুয়াল টু 1/a, তাহলে বি হবে পুরোপুরি এর উল্টো, অর্থাৎ রুট 3 প্লাস রুট 2 উপরে আর রুট 3 মাইনাস রুট 2 উপরে। তাহলে এ প্লাস বি যখন করব, তাহলে আমি ঠিক প্রথমে একটাতে দেখিয়েছিলাম এরকম কোশ্চেন যে আলটিমেটলি কী দাঁড়াচ্ছিল আমাদের, এখান থেকে দেখো আমি তাও বলে দিই একবার। এ মানে হচ্ছে রুট 3 মাইনাস রুট 2
বাই রুট থ্রি প্লাস রুট টু যোগ বি মানে হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু ডিভাইডেড বাই রুট থ্রি মাইনাস রুট টু, এটাই আমাদের আছে। আলটিমেটলি এ ইজ ইকুয়াল টু এটা, বি ইজ ইকুয়াল টু এটা, লসাগু করলে নিচে 1 আসবে আমি বলেছিলাম, আর উপরে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার আসবে। সেক্ষেত্রে বিয়োগ করেছিলাম তো 4ab এসেছিলো, কিন্তু এখানে আমরা যোগ করছি, যোগের ফর্মুলা হচ্ছে মানে যোগই দেখিয়েছিলাম 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়। তাহলে এ 2 ইন্টু এ স্কোয়ার মানে কত, রুট থ্রি স্কোয়ার 3 আর রুট টু স্কোয়ার 2। তো আমি এটাই বলতে চাইছি, যখনই তোমাকে এ আর বি তুমি পেয়ে গেলে এরকম ফর্মে এ প্লাস বি বলছে, তখন তুমি ডিরেক্ট এটা লিখবে যে এ প্লাস বি ইজ ইকুয়াল টু হবে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 2 ইন্টু রুট থ্রি হোল স্কোয়ার মানে 3 আর রুট টু স্কোয়ার মানে 2, তাহলে 3 আর 2 5, 2 আর 10, এটা হচ্ছে এ প্লাস বি এর মান। কিন্তু আমাদের চেয়েছে কি এ কিউব প্লাস বি কিউব, তো এ কিউব প্লাস বি কিউব মানে আমরা জানি কি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এ প্লাস বি এর মান আমি 10 পেয়েছি, তাহলে 10-এর কিউব কত 1000 মাইনাস 3 ইন্টু 1 ইন্টু 10, তাহলে 1000-এর থেকে যদি আমার 30 বাদ যায় তাহলে 970 হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্ন, এক্স ইজ ইকুয়াল টু এটা দেওয়া থাকলে এক্স প্লাস 1/x কত? তো দেখো 7-এর স্কোয়ার 49, 4 4 16 3 48, বিয়োগফল 1 হচ্ছে, তাহলে এক্সের মান যদি এটা হয় তাহলে 1/x, তার ঠিক উল্টোটা হবে, আর উল্টোটা হবে মানে এ মাঝখানে চিহ্নটা শুধুমাত্র চেঞ্জ হবে। তাহলে দুটোকে অ্যাড করতে বলা হয়েছে এক্স প্লাস 1/x, তাহলে আমার এই রুট পার্টগুলো কাটা যাবে, 7 আর 7 হচ্ছে 14 আমার অ্যান্সার আসবে। পরবর্তী কোশ্চেন দেখে নেব। তাহলে দেখো পরবর্তী প্রশ্ন 27 নাম্বার কি দেওয়া আছে, রুট থ্রি প্লাস 1 বাই রুট থ্রি মাইনাস 1 প্লাস রুট থ্রি মাইনাস 1 বাই রুট থ্রি প্লাস 1 এর মান কত? তো সেম ডিরেক্টলি আমরা এখান থেকে করব, নিচে আমার কত আসবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মানে কত রুট থ্রি স্কোয়ার মানে 3 আর মাইনাস 1, নিচে কিন্তু সবসময় যে 1 আসবে তা নয়, 1 কখন আসে সেটা আমি তোমাদের বলে দিয়েছি, আদারওয়াইজ ক্ষেত্রে এই দুটো এ প্লাস বি এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, আর উপরে রুট থ্রি প্লাস 1 হোল স্কোয়ার প্লাস রুট থ্রি মাইনাস 1 হোল স্কোয়ার দাঁড়াবে। তো নিচে তো 2 এলো, আর উপরে আমি জানি কি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, এ স্কোয়ার মানে কত রুট থ্রি স্কোয়ার মানে 3 আর 1-এর স্কোয়ার মানে হচ্ছে 1, অর্থাৎ 2 2 কাটা গেলে 3 আর 1 হচ্ছে 4, এটা হচ্ছে অ্যান্সার। পরবর্তী 28 নাম্বার, সিরিজে একটা আছে 225-এর বর্গমূল 15 হয়, 154 আর 15 যোগ করলে 169, তার বর্গমূল 13, 13 আর 108 মানে হচ্ছে 121 হলো, 121 আর 25 করলে 121-এর বর্গমূল করলে 11, 25 প্লাস 11 36 আসবে 6, 10 আর 6 16, বাইরে আসবে 4, এটা হচ্ছে অ্যান্সার। এই ধরনের কোশ্চেন দেখে দেখে করতে হবে, কোনো রকমের পেন পেপারের প্রয়োজন পড়বে না। এই ধরনের কোশ্চেন এর আগে করিয়েছিলাম, √24025 এর মান 155 হলে এই টোটাল সিরিজটার মান কত? তো এটার মান দেখো আলটিমেটলি পয়েন্টটাকে পরে ক্যালকুলেট করবে, সবগুলোর ভিতরে সেম জিনিসই আছে, তাই 155 আমি 4বার আমার হবেই, 155 155 155 আর 155 আমার কিন্তু 4বার হবেই হবে। কিন্তু এখানে প্রথম ক্ষেত্রে দেখতে হবে দশমিক কয় ঘর পরে, দশমিক 2 ঘর পরে আছে, তাই আলটিমেটলি 1 ঘর পর দশমিক হবে রুটের বাইরে আসলে। এখানে 4 ঘর পরে আছে তাই এখানে 2 ঘর পরে হবে, এখানে 6 ঘর পর আছে তাই এখানে 3 ঘর পরে হবে, আর এখানে 8 ঘর পরে আছে তাই এখানে 4 ঘর, তাই জন্য আমাকে এটা শূন্য নিতে হবে। এবার এগুলোকে আমাকে অ্যাড করতে হবে, তো অ্যাড করে নাও 15.5, এটা হচ্ছে 1.55 1.55, ঠিক না, তারপরটা হচ্ছে কত 0.155, বাকিগুলো 0 বসিয়ে দিতে পারি, তারপরটা 0.0155, তো আলটিমেটলি এগুলো সব 0, অ্যাড করলে পরে এখানে 5 হলো, 5 আর 5 10-এর শূন্য হাতে থাকলো 1, 5 5 10 1 11 আর হাতের 1 12 2 হাতে থাকে 1, 5 5 10 আর 2 12 2 হাতে থাকলো 1, 5 আর 6 1 7, 172205 172205, এটা হচ্ছে এর অ্যান্সার। নেক্সট দেখে নিই, এই কোশ্চেনে আমাকে এক্স এর ভ্যালু বের করতে বলেছে, 1 প্লাস এটা দেওয়া আছে, তো আমি এই সাইডটাকে যদি ক্যালকুলেট করি, লসাগু করি 144, উপরে গিয়ে 144 আর 25 হবে 169, মানে হচ্ছে 13/12, তো 13/12 ইজ ইকুয়াল টু 1 প্লাস এক্স বাই 12 দেওয়া আছে, ঠিক, এই 1কে যদি এপারে আনো তাহলে 13/12 মাইনাস 1 ইজ ইকুয়াল টু এক্স বাই 12, এলসিএম করলে পরে আলটিমেটলি 13 থেকে 12 বাদ গেলে 1/12, অর্থাৎ এক্স বাই 12, 12 12 কাটা, এক্সের মান কত এলো, এক্স ইজ ইকুয়াল টু 1, তাহলে এক্সের মান আমার পেয়ে গেলাম আমি 1। 31 নম্বর কোশ্চেন ঠিক একই রকম, কিন্তু এখানে আমাকে দেওয়া আছে একটু আলাদাভাবে, এটাও আমি এর আগে করে দিয়েছি কোনো একটা চ্যাপ্টারে, 13.69, এটাকে আমি লিখলাম 13 6 9
আর 100 হতো, সেই 100টাকে রুটের বাইরে আনলে 10 ইকুয়াল টু 3.7, এই 10 দিয়ে এদিকে গুণ করলে দশমিক উঠে আলটিমেটলি 37। তার মানে আমাকে দেওয়া আছে রুট ওভার 1369 মানে হচ্ছে 37। তাহলে আলটিমেটলি 1369 কত হচ্ছে 37, এখানেও আমার 37 আসবে, 37 আমার আসবেই। এবার দশমিকগুলো আমরা ক্যালকুলেট করব। তো কয় ঘর পর দশমিক হবে? প্রথম ক্ষেত্রে 1369 কোনো দশমিকই হবে না, 37ই থাকবে, ঠিক? তো আমাদের তার মানে এটা অ্যান্সার হতে পারে না। পরের ক্ষেত্রে 37 থাকবে, কিন্তু এখানে 4 ঘর পর দশমিক আছে, তাই উত্তরের 2 ঘর পর, এখানকার 2 ঘর পর হবে, যেহেতু এটা রুটের বাইরে আমি নিয়ে নিয়েছি, ঠিক না? আর এখানটা আমার কয় ঘর পর দশমিক হবে? এখানে 3 আর 3 6 ঘর আছে, তাহলে এখানে 3 ঘর পরে হওয়ার কথা, অর্থাৎ এখানে একটা শূন্য দিয়ে দশমিক নিতে হবে। তো এগুলো আমাকে সব অ্যাড করতে হবে। তো এগুলোকে যদি অ্যাড করতে যাও, তাহলে এখানে পয়েন্টের পরে 3টে জিরো লাগিয়ে দাও, এখানে একটা জিরো লাগিয়ে অ্যাড করে দাও, তাহলে আলটিমেটলি এখানে লাস্টে আসবে আমার 7। এগুলোকে তোমরা পরপর উপর নিচ করেও যোগ করতে পারো। আর এখানে আসবে 7 আর 3 এ 10 শূন্য থাকবে 1, 3 আর 1 4, আর এদিকে আমার 37, তাহলে 37.407, অর্থাৎ 31 নম্বরের 1 হচ্ছে আমাদের এ। 31-এর কত হলো? এ উত্তর হলো 37.407। তারপরে দেখে নিচ্ছি পরের কোশ্চেন কী আছে, 32 নম্বর। এই জিনিসটা ইকুয়াল টু a প্লাস বি রুট 3 হলে এ ও বি এর মান কত? মধ্যে কথা এই পাশটাকে সিম্পলিফাই করে এর সাথে তুলনা করতে হবে, তাহলে এ বি এর মান বের হবে। তো কত দেওয়া আছে? -5, মাইনাস তো বাইরে আছে, এখানে না সামনে আছে, -5 প্লাস 2 রুট 3 ডিভাইডেড বাই 7 প্লাস 4 রুট 3। তো এটাকে আমরা সিম্পলিফাই করি, উপর নিচে আমি 7 মাইনাস 4 রুট 3 তে গুণ দেব। করণে নিরসন সেটাকে বলা হয়, অনুবন্ধী করণী দিয়ে গুণ দিলে 7 মাইনাস 4 রুট 3 যখন নিচে গুণ দিবে, তখন 7 প্লাস 4 রুট 3 ইন্টু 7 মাইনাস 4 রুট 3, অর্থাৎ এ প্লাস বি, এ মাইনাস বি হবে। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আলটিমেটলি দাঁড়াবে এ স্কোয়ার মানে এটার স্কোয়ার, আর বি স্কোয়ার মানে এটার স্কোয়ার। তো 7 স্কোয়ার 49, আর এটা হচ্ছে 4 4 16 3 48, তাহলে 49 থেকে 48 বাদ গেলে আলটিমেটলি নিচে 1 দাঁড়ালো। এটা আমরা মনে মনে ক্যালকুলেট করব। তাই এটাকে জাস্ট এবার গুণ করে দিই। আচ্ছা, মাইনাস যেহেতু অলরেডি আছে, তাহলে আমি এক কাজ করি, এই মাইনাস দিয়ে এটাকে গুণ করে দিলাম, তাহলে এটা ঘুরে গেল, অর্থাৎ 4 রুট 3 মাইনাস 7 হয়ে গেল। এবার গুণ করো, তাহলে 5 4 20 রুট 3, 5 4 20 রুট 3 মাইনাস 5 7 35 প্লাস 4 2 8 আর রুট 3 তে 3, অর্থাৎ 8 3 24 মাইনাস 7 2 14 রুট 3 গুণ হয়ে গেল। 20 থেকে 14 চলে গেলে হচ্ছে 6 রুট 3, আর 35 থেকে 24 চলে গেলে -11। একটু সাজিয়ে যদি লিখি, তাহলে -11 প্লাস 6 রুট 3। এটার সাথে কম্পেয়ার করো এ প্লাস বি রুট 3কে, তাহলে আমরা পাচ্ছি এ ইকুয়াল টু -11 আর বি ইকুয়াল টু 6। তাহলে অ্যান্সার আমাদের হচ্ছে এ ইকুয়াল টু -11 আর বি ইকুয়াল টু, আমাদের অ্যান্সার হলো 6। পরবর্তী কোশ্চেন, একটু আগেই করলাম এরকম কোশ্চেন, সেম কোশ্চেন। তো এটা লসাগু করলে নিচে তো 169, উপরে 169, আর প্লাস 27 হচ্ছে গিয়ে 256। তো 196, সরি 271 80 90 60 196 হবে, উপরে 196, তাহলে 196 মানে 14, আর 169 মানে হচ্ছে 13। এটা ইজ ইকুয়াল টু আমাকে 1 প্লাস এক্স বাই 13 দেওয়া আছে। তো 14/13 মাইনাস 1 ইজ ইকুয়াল টু এক্স বাই 13, ঠিক? তাহলে মানে লসাগু করলে আলটিমেটলি 1/13 ইজ ইকুয়াল টু এক্স বাই 13, 13 13 কাটা, এক্স ইজ ইকুয়াল টু 1 আমার বেরোলো। এক্ষেত্রেও আমার 1ই অ্যান্সার আসলো। 34 নম্বর, এটার উপরে রুট দিয়ে এটা দেওয়া আছে এক্সের মান কত হবে? রুট ওভার 75.24 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 8.71। তো আমি যদি এদিক থেকে বোথ সাইডে যদি হোল স্কোয়ার করে দিই, তাহলে এদিকে রুটটা আমার উঠে যাবে, এটা 75.24 প্লাস এক্স হবে। এদিকে আমাকে স্কোয়ার বা বর্গ করতে হবে, তো 8.71 স্কোয়ার তোমরা করতে হবে। এটাকে এমনি তোমরা করতে পারো, বাট এর কিছু ট্রিক্স আছে, যেটা আমি বর্গমূলের চ্যাপ্টারটাকে স্কিপ করে এসেছি, সেখানে করাতে হতো, সেটা আমি পরে তোমাদেরকে আবার করে দেবো। তো এটা যদি তোমরা এমনি গুণও করে নাও, 871কে দুবার গুণ করে 4 ঘর পর দশমিক বসিয়ে দাও, তাহলে 75.8641 দাঁড়াবে। তাহলে এখান থেকে এক্স ইজ ইকুয়াল টু কী হবে? এটাকে এপাশে নিয়ে গিয়ে বিয়োগ করে দাও, 75.24কে ওপাশে নিয়ে গিয়ে বিয়োগ করে দাও, তাহলে 24 মানে কি 0 0, তাহলে আলটিমেটলি এটা বিয়োগ করলে 16, 4-এর পরে হচ্ছে গিয়ে এখান থেকে বিয়োগ করলে আমার দাঁড়াবে 2 ঘর, এটা 0 16, এখানটা 8641, এটা ভুল লিখেছি আমি, এটা 8641 হবে। তাহলে এটা হবে এত 4 4 2 and 6, 0.6241 এখান থেকে আসবে, এটা অ্যান্সার। একটু ক্যালকুলেশনটা করে নেবে। 35 নাম্বার, এক্স ইন্টু এটা ইজ ইকুয়াল টু, এটা দেওয়া আছে এক্সের ভ্যালু কত? তো ডিরেক্টলি দেখো এক্স ইজ ইকুয়াল টু
রুট 18 মানে 9 দুনা 18 অর্থাৎ 3√2 প্লাস 27 মানে 9 3 27 অর্থাৎ 3√3 ওকে। আর 45 মানে 9 5 45 অর্থাৎ 3√5 ডিভাইডেড বাই এই টোটালটাকে এর নিচে নিয়ে এলাম অর্থাৎ √2 প্লাস √3 মাইনাস √5 উপর থেকে 3 যদি কমন নিই তাহলে √2 প্লাস √3 মাইনাস √5 ডিভাইডেড বাই √2 প্লাস √3 মাইনাস √5 এটা কাটা গেলে আলটিমেটলি 3 দাঁড়াবে অ্যান্সার। 36 নাম্বার দেখো সেম কোশ্চেন, এটা বাই এটা করব, কাটাকাটি করব। তো √8 মানে হচ্ছে কত 2√2, ঠিক না। √20 মানে 4 5 20 অর্থাৎ 2√5। 24 মানে কত হচ্ছে 12, এখানে আমাদের 4 6 24 অর্থাৎ 2√6 ডিভাইডেড বাই 18 মানে কত 9 2 18 অর্থাৎ 3√2। আর 45 মানে 9 5 45 3√5। 54 9 6 54 3√6। উপর থেকে 2 কমন আর নিচ থেকে 3 যদি কমন নাও তাহলে উপরে থাকবে √2 মাইনাস এটা √2 মাইনাস √5 মাইনাস √6 আর নিচেও হবে √2 মাইনাস √5 মাইনাস √6। এটা কাটা যাবে আলটিমেটলি 2/3 হচ্ছে অ্যান্সার। √100 এটা ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই √3 হলে এটার মান কত, তো কম্পেয়ার করবো জাস্ট খালি। √144 মানে কত 12, 75 মানে কত 5 5 25 3 75 অর্থাৎ 5√3। 81 মান তো √81 মানে 9, 48 16 3 48 অর্থাৎ 4√3। তার মানে 12 আর 9 কত হলো আমার 21, আর 5√3 থেকে 4√3 চলে গেলে শুধু √3। এটাকে এর সাথে কম্পেয়ার করো, ওয়াইয়ের মান চেয়েছে তাহলে ওয়াইয়ের জায়গায় তো কিছু নেই, √3 সাথে কিছু গুণ নেই মানে কত 1 গুণ আছে, তাহলে ওয়াই মানে হচ্ছে আমার 1। 38 নাম্বার কোশ্চেন সেম টু সেম। 169 মানে কত 13, √169 13 হয় 20, 4 5 20 অর্থাৎ 2√5। 125 মানে 5√5, 625 মানে হচ্ছে 25। তাহলে 13 আর 25, 20 আর 30, 20 10 30, সরি 25 থেকে 13 চলে গেলে -12 হবে এটা, আর 5√5 থেকে 2√5 চলে গেলে 3√5 হবে। এটাকে কম্পেয়ার যদি করো তাহলে বি এর মান হচ্ছে 3 আর এ এর মান -12, আমাকে এর মান চেয়েছে -12। এটাকে ক্যালকুলেট করতে হবে, খুবই ইজি। দেখো 1/√2 + 1, দেখো এটা ভালো করে যদি লক্ষ্য করে দেখো সবগুলোরই যদি আমি স্কোয়ার করে বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে 1 আসবে। √2 স্কোয়ার 2 - 1 1, √3 স্কোয়ার 3, √2 স্কোয়ার 2 - 1, সবগুলো 1 আসবে। তাহলে জাস্ট 1/, আমি বললাম যদি এরকম থাকে 1/a প্লাস √b থাকে, আর যদি a স্কোয়ার মাইনাস a স্কোয়ার মনে করো a থাকুক √a প্লাস √b থাকে, তাহলে আর যদি এরকম দেখা যায় যে √a স্কোয়ার মাইনাস √b স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 হচ্ছে, তাহলে এটা ইজ ইকুয়াল টু আমি ডিরেক্টলি √a মাইনাস √b করতে পারি। নিচে প্লাস থাকলে উপরে গিয়ে মাইনাস হবে, নিচে মাইনাস থাকলে উপরে প্লাস হবে, করতে পারি। তো এখানে সেম জিনিস দেখছি প্রতিটার ক্ষেত্রেই আমার ডিফারেন্সগুলো করলে 1 আসবে, মানে স্কোয়ারের ডিফারেন্স করলে। তাহলে আমি এটাকে আমি ডাইরেক্টলি লিখতে পারবো √2 - 1, পরেরটাকে আমি লিখতে পারবো √3 মাইনাস √2, পরেরটাকে লিখতে পারবো √4 মাইনাস √3, প্লাস আলটিমেটলি করতে করতে √49 মাইনাস √48। মনে রাখবে বড়টা আগে আর ছোটোটাকে পরে। তো যদি এখানে দেখো কাটাকাটি √2 কাটা, √3 কাটা, এরকম সব কাটাকাটি আমার যেতে থাকবে এখান থেকে। আলটিমেটলি আমার -1 আর √49 পড়ে থাকবে। তো -1 আর √49 মানে কত 7, 7 থেকে 1 চলে গেলে 6 হবে এটার আমার অ্যান্সার। 40 দেখা যাক, সরল করতে বলেছে 1 প্লাস √2 এটাকে বাই এটাকে। তো নিচে দেখছি a প্লাস বি a মাইনাস বি ফর্ম আছে, তো কোনো ব্যাপার নেই, ডিরেক্টলি আমরা সরল করে দিই। তাহলে নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বি অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মানে 5 আর বি স্কোয়ার মানে হচ্ছে 3, √5 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার। আর উপরে হয়ে যাবে আমার 1 প্লাস √3 ইন্টু √5 মাইনাস √3 প্লাস 1 মাইনাস √2 ইন্টু √5 প্লাস √3। তো জাস্ট আমাকে ক্যালকুলেট করতে হবে, গুণ করব। 1 আর এটাকে গুণ করলে হচ্ছে √5, তাই না, মাইনাস √3 প্লাস √10, 5 2 10, মাইনাস √6 প্লাস এদিকে গুণ করলে হবে √5 প্লাস √3 মাইনাস √10 প্লাস মাইনাসে মাইনাস √6, টোটালটা ডিভাইডেড বাই 2। তো এখানে যদি দেখা যায় √3 আমার এখানে কাটা গেল, √10 কাটা গেল, √6 কাটা গেল, উপরে বাঁচলো 2√5। ওকে, 2√5 আর কিছু একটা, সরি √6 কাটা যাবে না, কারণ ভুল হচ্ছিল এটা, কারণ দুটোর সামনে মাইনাস আছে, অর্থাৎ উপর থেকে বাঁচবে 2√5 মাইনাস 2√6 ডিভাইডেড বাই 2।
তাহলে 2 কমন নিয়ে নিচেরটার সাথে কাটাকাটি করে দিলে আলটিমেটলি √5 মাইনাস √6 দাঁড়াবে, √5 মাইনাস √6 এখান থেকে অ্যান্সার আমাদের দাঁড়াবে। তো 40-এর হয়ে গেল সি। 41 নাম্বার দেখো, একই রকমভাবে আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। এখানে আছে কত √5, আর নিচে সেম দেখছি আমি এই দুটোর মধ্যে যদি ডিফারেন্স করি, যদি আমি এই দুটোর মধ্যে ডিফারেন্স করি, ডিফারেন্স আমার 1 আসবে স্কোয়ার করে, তাহলে আমি ডিরেক্টলি লিখতে পারবো যে √3 প্লাস √2 পরিবর্তে √3 মাইনাস √2 লিখলাম। কিন্তু আমি যদি এখানে দেখি এদের ডিফারেন্স করলে 1 না এসে 2 আসছে, তাহলে এক্ষেত্রে কি করব? এক্ষেত্রে আমি এক্ষেত্রেও √5 মাইনাস √2 লিখতে পারবো, কিন্তু নিচে 1-এর জায়গায় লিখব 2, 1-এর জায়গায় লিখব 3, অর্থাৎ এই দুটোর স্কোয়ারের ডিফারেন্স। √5-এর স্কোয়ার 5 আর √2-এর স্কোয়ার 2, তার ডিফারেন্স লিখব 3। এখানে সেম কাজই হবে, উপরে √5 মাইনাস √3 লিখব, কিন্তু নিচে লিখব তাদের যে ডিফারেন্স করলে কত হচ্ছে 5 আর 3-এর ডিফারেন্স হচ্ছে 2। এই জিনিসটা করতে হবে। এখানে আরেকটু মেন্টাল ক্যালকুলেশন করতে পারো তোমরা, এই 3-3কে মনে মনে কেটে দিতে পারো এখানে না লিখে। তো এবার গুণ করব, √15, √5 × 10 মাইনাস √3 দিয়ে গুণ হলে √15, মাইনাস মাইনাসে প্লাস √6, আর √2 দিয়ে গুণ হবে √10 মাইনাস √6। তাহলে দেখো √6 কাটা, √10 কাটা, √15 কাটা, অ্যান্সার কত হলো 0। 42 নাম্বার দেখো, এখানে একই রকমভাবেই দিয়েছে সেম জিনিস, অর্থাৎ এটাকে 3√2 রেখে আমি এখানে √6 প্লাস √3 লিখতে পারবো, কিন্তু নিচে আমার আসবে 6 মাইনাস 3 অর্থাৎ 3। ওকে, এখানে হবে 4√3 ইন্টু √6 প্লাস √2, কিন্তু নিচে হবে 6 মাইনাস 2 অর্থাৎ 4, 6 ইন্টু √12 মাইনাস √8। এখানে কিন্তু সবসময় বড়টা আগে আর ছোটোটা পরে লিখবে। √12 মাইনাস √8 ডিভাইডেড বাই 12 থেকে 8 চলে গেলে কত হলো 4। তাহলে দেখো 3 আর 3 কাটা, 4 আর 4 কাটা। এখানে কি হলো, এখানেও কাটা যাবে, দেখতে পাবে এখনই। তাহলে √2 ইন্টু √6 প্লাস √3, আর এখানে হচ্ছে √3 ইন্টু √6 প্লাস √2 মাইনাস 2 2 4, 2 3 6, তাহলে 3/2 তো থাকলো। এবার √12কে আমি লিখতে পারি 2√3, 2 2 4, 3 12, আর √8কে লিখতে পারি 2√2। এখান থেকে এই 2টাকে আমি কমন নিয়ে নিলাম, তাহলে আমার √3 মাইনাস √2 শুধু থাকবে, এই 2 আর 2 কাটা যাবে। এবার গুণ করো, √2 ইন্টু √6 √12, √6 মাইনাস √18 মাইনাস √6, ঠিক আছে, আর মাইনাস 3√3, মাইনাস মাইনাসে প্লাস 3√2, তাহলে 3√3 আর 3√2 হয়ে গেল। এই অবধি আশা করি বুঝতে পেরেছো। তো দেখো এখানটা যদি লক্ষ্য করো এখানটা ভালো করে, তাহলে দেখতে পাবে √6 আর √6 কাটা যাচ্ছে, গেল। √12, তো √12কে আমরা লিখতে পারি কত, 4 3 12, ওকে, তাহলে 2√3 কত হলো 2√3, আর √18 মাইনাস √18কে লিখতে পারি 9 2 18 অর্থাৎ 3√2, ওকে থাকলো। তাহলে দেখো 3√2 কাটা গেল, 3√3 থেকে 2√3 গেলে মাইনাস √3, এটা হচ্ছে এর অ্যান্সার। 43 নাম্বার দেখো, এর সরলতম মান চেয়েছে। এরকম কোশ্চেন একটু আগেই করলাম, ডিরেক্টলি বলেছিলাম 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, অর্থাৎ 2 এর স্কোয়ার 4 আর √3 স্কোয়ার 3 ডিভাইডেড বাই 2 এর স্কোয়ার ডিভাইডেড বাই 2 এর স্কোয়ার 4 মাইনাস 3, তার মানে আলটিমেটলি 4 আর 3 7 আর 2 হলো 14 এটার অ্যান্সার। 43 এর অ্যান্সার কত হলো আমাদের? 43 এর অ্যান্সার হচ্ছে 14, ডি। 44 দেখা যাক কি বলছে। 44 নাম্বার বলছে আমাদেরকে √96, এত সরলতম মান। তো √96কে 16 6 96, অর্থাৎ 4√6 লেখা যায়, প্লাস 4√3 লেখা যায়। 81 তো মানে হচ্ছে 9, 9 মাইনাস 3, আচ্ছা 8কে √8কে 2√2 লেখা যায়, অর্থাৎ এটাকে 6√2 করে দিলাম, ঠিক আছে থাকুক। নিচেরটা 4√6, 48কে 16 3 48, অর্থাৎ 4√3। এতে লাভ কি হবে, এখান থেকে আমার তো 4 কমন গেল, ঠিক না, তাহলে এটা হলো আমার √6 প্লাস √3, আর এখান থেকে আমার 3 কমন যাবে, তাহলে এটা হবে 3 3কে 9 মাইনাস 2√2 ডিভাইডেড বাই 4 কমন নিলাম, √6 মাইনাস √3, 4 আর 4 কাটা। এতে আলটিমেটলি এবার কিছু লাভ কি হলো, আমি কি করব, √6 মাইনাস √3 আছে, এর বিপরীতটা দিয়ে, অর্থাৎ √6 প্লাস √3 দিয়ে উপর নিচে গুণ দেবো। তাতে কি হবে, উপরে √6 প্লাস √3 অলরেডি একটা আছেই, তাই √6 প্লাস √3 হোল স্কোয়ার হয়ে যাবে, ইন্টু 3 হবে, আর এটা তো আমার 3 মাইনাস 2√2 আছেই। আর নিচে আমার আলটিমেটলি কি দাঁড়াবে,
যখন আমি উপর নিচে এর প্লাসটা দিয়ে আর গুণ দিচ্ছি, অর্থাৎ এটা দিয়ে যখন আমি উপর নিচে গুণ দিচ্ছি তখন a প্লাস বি এ মাইনাস বি, তাহলে আমরা জানি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ 6 মাইনাস 3, 6 মাইনাস 3 মানে 3, 3-এ আমার কাটা। তাহলে এবার দাঁড়ালো এই জিনিসটা, এটার আমরা হোল স্কোয়ার করি, হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, a স্কোয়ার মানে হবে 6, 2ab অর্থাৎ 2 ইন্টু 6 3-এ 18, আর প্লাস বি স্কোয়ার মানে হবে 3, আর এটা 3 মাইনাস 2√2। তো 6 আর 3-এ কত হলো, 6 আর 3-এ হয়ে গেল 9, আর 18কে আমি 9 2 না 18 অর্থাৎ 3 বাইরে আসবে অর্থাৎ 6√3 লিখতে পারি। ওকে, এখান থেকে দেখো আমার 3 কমন যাবে, এটা আমার 3 প্লাস 2√3 হবে, 3 প্লাস 2√2 হবে, √2 হবে এটা, আর এটাও আমার 3 মাইনাস 2√2। তো এরা পরস্পরের করণী অনুবন্ধী করণী, কারণ 3-এর স্কোয়ার 9 হয় আর 2√3 হোল স্কোয়ার করলে 8 হয়, ডিফারেন্স 1 হয়, তার মানে এই দুটোকে গুণ করলে 1 হয়ে যাবে, তাহলে 3 1-কে হলো 3, অর্থাৎ এটার অ্যান্সার কত এলো 44-এর আমাদের অ্যান্সার এলো 44 নম্বরের অ্যান্সার 3 আমাদের আসলো বি। পরবর্তী 45 নম্বর দেখো, এই তিনটের মধ্যে কোনটা বড়। এবার আমরা আসলাম কিছু কম্পেয়ারিংয়ের কোশ্চেন, √6 প্লাস √5, √3 প্লাস 2√2 আর √2 প্লাস 1। তো এইটুকু সব থেকে বড়, এইটুকু তো বুঝতে পারছি যে √6-এর মান 1-এর থেকে বড় হবে, 1-এর থেকে কি 1-এর থেকে বড় মানে 2-এর থেকে বড় হবে, কারণ 4-এর থেকে যেহেতু বড় হবে 2-এর থেকে বড় হবে এটার মান, আর 5-এর মানও 2-এর থেকে বড়। আলটিমেটলি এই দুটোকে যোগ করলে মানটা আমার 4-এর থেকে বড়ই আসবে, কিন্তু √2 মান 1.414 প্লাস সামথিং, তার মানে এটা 2.4-এর কাছাকাছি হয়, অর্থাৎ আলটিমেটলি এটা তো বড় হবেই না, এটা প্রথমেই আউট। এবার এই দুটোর মধ্যে কে বড়, দেখো √6 প্লাস √5 আর এখানে হচ্ছে √3, এই 2কে যদি রুটের ভিতরে ঢুকিয়ে দিই তাহলে 4 হয়ে ঢুকবে অর্থাৎ √8। এবার এই দুটোর মধ্যে কম্পেয়ার করবো কীভাবে, এই কম্পেয়ারিংটা আমি এখানেই তোমাদের ভালো করে বুঝিয়ে দেবো কনসেপ্টে, কারণ পরে যখন কোশ্চেনগুলো আসবে তখন আমরা ডিরেক্টলি করব। দেখো কনসেপ্ট কি, আমি x = ধরলাম √6 প্লাস √5, আমি y = ধরলাম √3 প্লাস √8, তাহলে আমি x-এর স্কোয়ার বের করব। তাহলে x-এর স্কোয়ার করলে a প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ √6 প্লাস √5-এর হোল স্কোয়ার, এটা মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়, সেটাকে সাজিয়ে আমি a স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে আগে লিখছি আর 2abটাকে পরে লিখছি, এতে সুবিধা হবে। a স্কোয়ার মানে কত 6, বি স্কোয়ার মানে কত হবে 5, আর 2ab মানে 2 ইন্টু 6 5 30, ঠিক, অর্থাৎ 11 প্লাস 2√30 হচ্ছে x স্কোয়ারের মান। সিমিলারলি যদি y স্কোয়ারের মান সিমিলারলি বের করো তাহলে সেটা আসবে 11 প্লাস 2√24, এটা x স্কোয়ার, এটা y স্কোয়ার। এবার দেখো √30 তো √24-এর থেকে বড়, এটুকু তো শিওর, ইয়েস। তাহলে √30 যদি √24-এর থেকে বড় হয়, দুপাশে 2 দিয়ে গুণ দিলে তাহলেও এটা বড় থাকবে, দুদিকে যদি আমি 11 অ্যাড করে দিই তাহলেও সেটা আমার বড় থাকবে, তার মানে এটা এর থেকে বড়, এটা মানে কি এক্স স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের থেকে বড়, অর্থাৎ এক্সও হবে ওয়াইয়ের থেকে বড়, অর্থাৎ এটা হবে এর থেকে বড়। ক্লিয়ার, এটা হচ্ছে কনসেপ্ট পার্ট। তাহলে আমাদের √, এটা আমার সব থেকে বড় হয়ে গেল। কিন্তু কোশ্চেন যখন আমরা দেখব পরীক্ষায় করবো কীভাবে, পরীক্ষায় যেহেতু আমরা দেখছি, দেখো এই a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের পার্টটা নিয়ে আমাদের কোনো ব্যাপার নেই, কারণ সেটা ইকুয়াল আসছে, তাই পরীক্ষা ভালো করে লক্ষ্য করে দেখো 6 আর 5 যোগ করলে হবে 11, কারণ এটার স্কোয়ার করলে 6 আর এটা 5 11, আর এটাকে তো আমি √3 প্লাস √8 লিখতে পারি বললাম, 8 আর 3ও 11, যদি সেম থাকে 6 আর 5 11, 8 আর 3 11, যদি সেম থাকে তাহলে জাস্ট গুণফলটা আমাদের চেক করতে হবে, 6 5 30, 8 3 24, যার গুণফল বড় সে সব থেকে বড়। তো সেই কাজটাই আমরা এখানে করলাম। পরে আরও কোশ্চেন যখন আসবে তখন আমি শর্টে তোমাদের করাবো। এটা ভালো করে লক্ষ্য করো, 1 মানে এক্স মনে করি, √2-কে ওয়াই মনে করি, আর এটাকে জেড মনে যদি আমি করি তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস, ভালো করে লক্ষ্য করে দেখো 2 ইন্টু এক্স মানে 1, 2 ইন্টু 1 ইন্টু √3 মানে হচ্ছে এটা অর্থাৎ জেড, তার মানে আমি লিখতে পারি 2xz, মাইনাস 2 ইন্টু √6 আমি মানে লিখতে পারি ওয়াই ইন্টু জেড, 2 ইন্টু ওয়াই ইন্টু জেড, আর এটাকে আমি লিখতে পারি 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই। তার মানে আলটিমেটলি এটা একটা ফর্মুলা পড়ে গেল, কিসের ফর্মুলা পড়ে গেল, এটা ইজ ইকুয়াল টু হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। কারণ আমরা এর আগে ফর্মুলা শিখেছি, কি ফর্মুলা শিখেছি, যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ারের ফর্মুলা হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। তো এই পার্টটা আমাদের নিয়ে গিয়ে এপাশে মাইনাস করে দেওয়া আছে, তাহলে আমার এটার মান বেরোবে, অর্থাৎ এটা ইজ ইকুয়াল টু এটা।
এক্স স্কোয়ার মানে 1 স্কোয়ার, ওয়াই স্কোয়ার মানে কত √2 স্কোয়ার, আর জেড স্কোয়ার মানে কত √3 স্কোয়ার, অর্থাৎ 1 + 2 + 3, 3 2 5 আর একে হচ্ছে 6, ঠিক 47। এর করণীয় নিরসক উৎপাদক কত হবে? x⁻1/3 - 1, এটাকে কত দিয়ে গুণ দিব যাতে গুণফলে কোনো করণই থাকে না, অর্থাৎ পাওয়ারে কোনো কিছু থাকবে না, ফ্র্যাকশনে কোনো কিছু থাকবে না। পাওয়ারে থাকতে পারে, পাওয়ারে ফ্র্যাকশন থাকবে না, কারণ পাওয়ারে ফ্র্যাকশন মানে সেটা করণই হয়ে গেল। তাহলে এটাকে যদি আমি মনে মনে এই পার্টটাকে এ মনে যদি করো আর এটাকে যদি বি মনে করো, তাহলে এখানে যদি আমি a² + ab + b² দিয়ে গুণ দিই, তার মানে কারণ এটাকে যদি a - b মনে করো, তাহলে a - b * a² + ab + b² যদি করা যায়, তাহলে সেটা a³ - b³ হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখানে a² বলতে কোনটা এটা, তাহলে এটার স্কোয়ার মানে x⁻2/3 প্লাস ab মানে কোনটা এটা ইন্টু এটা, তো ওটা করলে পরে আমার x⁻1/3 থাকবে, প্লাস b³ মানে 1/3। এটা দিয়ে যদি গুণ দেওয়া যায় তাহলে আমার কি হওয়ার কথা, x⁻1/3 এর কিউব মাইনাস 1 এর কিউব, তাহলে 3 3 কাটা যাবে, x - 1 অর্থাৎ করণীয় নিরসন হয়ে গেল। তাহলে আমাকে কত দিয়ে গুণ দিতে হচ্ছে, এটা দিয়ে গুণ দিতে হচ্ছে, ঠিক। নেক্সট কোশ্চেন, এর মধ্যে বৃহত্তম কত, তো একটু আগেই বললাম, দেখো 5 আর 2 যোগ করলে 7, 3 আর 4 7, 6 আর 1 7, তো যখনই যোগফলগুলো সেম আমি খালি গুণ করব, 5 2 10, 3 4 12 আর 6 1 6, তাহলে সব থেকে বড় 12 হচ্ছে, তাহলে আমাদের এটাই সব থেকে বড়, √3 + √4 এর মান সব থেকে আমাদের বড় হবে। ক্লিয়ার? একবার দেখে করতে পারবো। পরবর্তী বলছে নিচেরগুলোর মধ্যে কোনটি সঠিক, তাহলে দেখো সবগুলো একই জিনিস আছে, তাহলে 5 আর 3 8, 7 আর 1 8, অর্থাৎ সেম আছে, তাহলে 5 3 গুণ করলে 15 হয়, 7 1 7 হয়, তাহলে বড় কোনটা হওয়ার কথা, এটা সব থেকে বড় হওয়ার কথা। তাহলে আমাদের রিলেশন কোনটা কারেক্ট আছে, এটা কারেক্ট আছে, সমানও হবে না, লেস দেন হবে না, কিছু হবে না, এটা হচ্ছে ইকুয়াল। 50, এক্স এর মান যদি এটা হয়, এক্স ওয়াই যদি 2 হয়, ওয়াই কত, একটু আগে এরকম কোশ্চেন আমরা করলাম, x = 3 + √7 আর xy = 2 দেওয়া আছে, তাহলে এখান থেকে y হবে কত 2/x, তার মানে 2/3 + √7, উপর নিচে 3 - √7 দিয়ে গুণ দিই, তাহলে 3 + √7 ইন্টু 3 - √7, তাহলে উপরে আমার 2 × 3 - √7 বাঁচলো, আর নিচে a + b × a - b, অর্থাৎ a² মানে 9 আর b² মানে 7, তাহলে 9 থেকে 7 বাদ দিলে 2 হয়, 2 আর 2 কাটা, 3 - √7 দাঁড়ালো আমার y এর মান, তাহলে y এর মান ওটাই চেয়েছে, y এর মানই চেয়েছে 3 - √7। 51 নম্বর দেখো কি দেওয়া আছে, বলছে 2 + √3 পাওয়ারে 2x = যদি 1/2 - √3 হয়, তাহলে x এর মান কত। এটার আমি করণীয় নিরসন যদি করি, 2 এর স্কোয়ার 4 আর √3 স্কোয়ার 3, বিয়োগফল হচ্ছে 1, তাহলে যেহেতু 1 আসছে, এটার করণীয় উল্টে দিলে শুধুমাত্র প্লাস সাইনটা আমার চেঞ্জ হবে, 2 + √3 হবে, তাহলে এটা = এদিকেও 2 + √3 পাওয়ারে 2x দেওয়া আছে, আর এখানে পাওয়ারে কিছু নাই মানে 1, তো সূচকে করেছিলাম, এগুলো আমার ক্যান্সেল আউট হয়ে যায়, 2x = 1 হয়, x = হয় ½। ওকে, পরবর্তী কোশ্চেন নাম্বার 51 হয়ে গেল আমাদের। কোশ্চেন নাম্বার এবার আমরা করব 52, x + √x² - 4 এর মান যদি 3 হয়, তাহলে x - √x² - 4 এর মান কত হবে। তো মধ্য কথা এখান থেকে দেখো, √x² - 4 = লিখতে পারি আমি 3 - x, তাহলে এত বড় ঝামেলার জিনিসটা না বের করে আমি এই x² - 4 এর মানটা এখান থেকে পুট করে দিই, তাহলে x - 3 - x, অর্থাৎ x - 3 + x, অর্থাৎ 2x - 3 এর মান আমাকে বের করতে হবে। এটার বোথ সাইডে আমি হোল স্কোয়ার করে দিলাম, এদিকেও হোল স্কোয়ার, এদিকেও হোল স্কোয়ার, এতে এদিককার শুধু রুটটা আউট হয়ে যাবে, কিন্তু এদিকে a - b হোল স্কোয়ারের ফর্মুলা হবে, a² মানে 9 মাইনাস 2ab মানে 6x আর প্লাস b² মানে x² কাটা, 6x কে পারে আনলে 6x হলো প্লাস 4 পাশে গেলে 9 আর 4 13, অর্থাৎ x এর মান হচ্ছে 13/6। এই মানটা এখানে পুট করে দাও, 2 × 13/6 - 3, 2 3 6, লসাগু করলে 3, 13 - 9 অর্থাৎ 4/3 আমাদের অ্যান্সার। 53 নম্বর কোশ্চেন, এটা প্লাস এটা = 5 হলে x = কত। অ্যাকচুয়ালি এটাকে আমরা সলভ করতে পারি a + b হোল স্কোয়ারের ফর্মুলা ফেলে, অনেক রকম ঝামেলা কিতাব করে, সেটা কিভাবে করে করতে হয় আমি বলে দিচ্ছি। এটা = 5 - √x + 6, এ পাশে নিয়ে গেলাম, এবার বোথ সাইডে আমাকে বর্গ করতে হবে, এদিকে স্কোয়ার করতে হবে, এদিকে স্কোয়ার করলে শুধু রুট উঠবে x + 1, এটা হবে 25 - 2 পাচ্ছে 10 × x + √6 প্লাস এটার হোল স্কোয়ার মানে শুধু x + 6,
তাহলে দেখো এতে সুবিধা কী হলো, এক্স আর এক্স তো কাটা গেল দুদিক থেকে, 1 6 থেকে চলে গেলে 5 বাঁচলো, তাহলে 25 আর 5-এ কত হলো 30, এদিকে তো 0 হলো, তাহলে 0 ইজ ইকুয়াল টু 30 মাইনাস 10 ইন্টু এক্স প্লাস 6, তাহলে 30কে এ পাশে আনলে মাইনাস 30 হবে, আর এদিকে মাইনাস 10 ইন্টু এক্স প্লাস 6, মাইনাস মাইনাস কাটা, 10 3-এ 30। এবার আবার যদি হোল স্কোয়ার করে দিই তাহলে এদিকে 9 হবে আর এদিকে এক্স প্লাস 6 হবে, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু বিয়োগ টিয়োগ করলে 3 আসবে। এটা গেল কনসেপচুয়াল ম্যাথ, এইভাবে করে অ্যাকচুয়ালি আমরা করতে পারি। আদারওয়াইজ তোমার ভ্যালু নিয়ে এখানে পুট করতে পারো। দেখো কোনগুলো ভ্যালু হবে না প্রথমে এলিমিনেট করে দিতে পারি। দেখো 0 নেওয়া যাবে না, কারণ এক্সের মান যদি তোমরা 0 নাও, এর ভিতরে 0 + 1 মানে 0 যদি নাও এখানে, তাহলে 6 আর 1-এ 7, রুট আবার 7 থেকে যাচ্ছে, কিন্তু আমাদের 5 আসা উচিত পূর্ণ সংখ্যা, তাই এটা নেওয়া যাবে না। আমি যদি 1 নিতাম তাহলে 1 আর 1-এ √2 থাকবে, নেওয়া যাবে না। আমি যদি 2 নিই তাহলে √3 হয়ে যাচ্ছে, নেওয়া যাবে না। 3 নিতে হবে, তাহলে 3 আর 1-এ 4 মানে 2 বেরোবে, আর 6 আর 3-এ 9 মানে 3 বেরোবে, 3 আর 2-এ 5। অপশান দিয়েও করতে পারো। 54 দেখো, √(x+8 - √(x+3 = 1) হলে এক্সের মান কত? সেম জিনিস এখানেও তাই করো, এখানে এক্সের মান যদি 1 পুট করি তাহলে 8 আর 1-এ 9 √9 মানে বাইরে আসবে 3, আর এখানে 1 পুট করলে 3 আর 1-এ 4 √4 মানে বাইরে আসবে 2, 3 থেকে 2 বাদ গেলে 1 করে নিলাম। আদারওয়াইজ তোমরা আগের যে মেথডটা আমি এই মেথডটা বুঝালাম এইভাবে করেও তোমরা করতে পারো। তো নেক্সট দেখে নিচ্ছি 55 নাম্বার, এক্সের ভ্যালু এটা, ওয়াইয়ের ভ্যালু এটা। ভালো করে যদি লক্ষ্য করে দেখো এক্স আর ওয়াই একে অপরের উল্টো আছে, ইনভার্স, অর্থাৎ এদের দুজনকে গুণ করলে আমার 1 আসবে, এক্স ওয়াই 1 হবে, আর এক্স প্লাস ওয়াই আমি কি বলেছিলাম কি হবে 2 ইন্টু a² প্লাস b², a² মানে কত √3² মানে 3, আর b² মানে 1-এর স্কোয়ার মানে 1, কিন্তু নিচে কি হবে, নিচে এটার হোল স্কোয়ার a² নিচে হবে a² মাইনাস b², এটাকে এরকমভাবে মনে রাখবে 2 ইন্টু a² প্লাস b² বাই a² মাইনাস b², তাহলেই তোমাদের ভুল হবে না। a² মাইনাস b² মানে 3 মাইনাস 1, তাহলে 3 মাইনাস 1 মানে হয় 2, 2 2-এ কাটা, অর্থাৎ 3 আর 1-এ 4, এক্স প্লাস ওয়াইয়ের মান 4 আসলো, কিন্তু আমাকে x² প্লাস y² চেয়েছে, অর্থাৎ x² প্লাস y² ফর্মুলা কি, x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy, এক্স প্লাস ওয়াইয়ের মান তো 4 পেলাম, তাহলে 4-এর স্কোয়ার 16 মাইনাস 2 ইন্টু xy-এর মান 1, 16 থেকে 2 চলে গেলে 14 হবে এর অ্যান্সার। 56 সেম জিনিস, এক্সের মান আর এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 1 দেওয়া আছে, এই কোশ্চেনই দেওয়া আছে, এখানে এক্সের মান ওয়াইয়ের মান দেওয়া ছিল, আমরা বের করলাম এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 1, এখানে এক্সের মান আর দেওয়া আছে আর এক্স ওয়াই 1 বলেছে, তাহলে ওয়াই নিশ্চয়ই এর উল্টোটা হবে, অর্থাৎ ওয়াই ইজ ইকুয়াল টু হবে √7 মাইনাস √3 ডিভাইডেড বাই √7 প্লাস 3। যাই হোক এটাতে আমাদের কোনো যায় আসে না, আমাদেরকে এখান থেকে এক্স প্লাস ওয়াইয়ের মান বের করতে হবে। তো এক্স প্লাস ওয়াইয়ের মান যদি তোমরা এখান থেকে বের করো, তাহলে এক্স প্লাস ওয়াই কী বললাম আমি, 2 ইন্টু a² প্লাস b² বাই a² মাইনাস b², a² প্লাস b² মানে 7 প্লাস 3 বাই 7 মাইনাস 3, তাহলে 7 আর 3-এ 10 দুনা কত হলো 20 বাই 4 অর্থাৎ 5। আমাকে চেয়েছে কিসের মান, x² মাইনাস 3xy প্লাস y², তো x² আর y²টাকে সাথে রাখি, মাইনাস 3xy করে দিই, এতে কি হবে, xy-এর মান তো অলরেডি 1 আমাকে দেওয়া আছে, তার মানে এটা না লিখে শুধু মাইনাস 3 লিখি। এবার x² প্লাস y²-এর মানে আমরা জানি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2xy, তো xy-এর মান তো আবার 1, তাহলে লেখার দরকার নেই, শুধুমাত্র মাইনাস 3। x প্লাস ওয়াইয়ের মান 5 এসেছে, 5-এর স্কোয়ার 25, তার থেকে 5 চলে গেল, তাহলে 20। ক্যালকুলেশনটা তোমাদের ওপর, তোমরা যেভাবে করে করতে চাও করতে পারো। সেম জিনিস আগের মতনই কোশ্চেন, একদম দিট্টো কোশ্চেন আছে, তাও করে দিচ্ছি। a এর মান এটা, a b এটা, তাহলে a প্লাস b কী দাঁড়াবে 2 ইন্টু a² প্লাস b² অর্থাৎ 5 প্লাস 1 ডিভাইডেড বাই 5 মাইনাস 1, তার মানে 2 ইন্টু 6 বাই 4, ঠিক আছে, 2 দুনা 4, 2 3-এ 6, a প্লাস b এর মান এলো কত 3, তাহলে আমাকে এটা চেয়েছে সেম টু সেম হবে a² প্লাস b² মাইনাস ab এর মান তো 1, আর a² প্লাস b²কে আমি লিখতে পারি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, কিন্তু ab এর মান আবার 1, তাই ab লিখবো না, 1 শুধু 2 বসালাম, a প্লাস b মানে 3 দেওয়া আছে, তাহলে 3-এর স্কোয়ার 9 মাইনাস 2 আর 1-এ 3, 9 থেকে 3 গেলে 6, 57 কত এলো 57 b, অ্যান্সার হচ্ছে 6। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন দেখে নিই 58, এর বর্গমূল কত হবে। তো এবার এগুলো একটু আলাদা টাইপ অফ কোশ্চেন, ভালো করে দেখবে। 3 মাইনাস √5 এর মান বের করতে বলেছে, তো আমরা এই 3 মাইনাস √5-কে একটু কারুকার্য করব। কি কারুকার্য, আমি উপর আর নিচে 2 দিয়ে গুণ দিলাম, উপরও একটা 2 দিয়ে নিচে একটা 2 দিয়ে করতেই পারি, কারণ এটা কাটাকাটি যাবে, 2 দিয়ে গুণ করলে 2 3-এ 6 মাইনাস 2√5, এতে আমার কি হবে দেখো বুঝতে পারবে। আমি এই √6-কে আর এই মাইনাস 2√5, √6-কে আমি লিখতে পারি √5-এর স্কোয়ার
প্লাস 1 এর স্কোয়ার মাইনাস 2 রুট 5 লিখতে পারি, কারণ রুট 5 এর স্কোয়ার মানে 5 আর 1 এর স্কোয়ার মানে 1, 5 আর 1 6। তো আমি রুট 5 আর রুট 1 কেন ভাঙলাম এটা ভালো করে বুঝে নাও, কনসেপ্ট খুবই কাজে দেবে। দেখো 6 আছে, এখানে মনে করো এ আছে, 10টা মিনিট, এখানে মনে করো তোমার 6 দেওয়া আছে, এখানে 2 রুট 5 আছে। তো 2ab এখানে তোমাকে ভাবতে হবে, এখানে ভাবতে হবে 2ab, এগুলো ভুলে যাও, এখানে তোমাকে 2ab ফর্মটা তৈরি করতে হবে যে করে হোক। আর এই যে ab হবে, এই ab এর স্কোয়ার করে যোগ করে আমার এটা পার্ট আসা চাই। তার মানে এই রুট, এখানে আমি দেখতে পেয়েছি 2 তো আমার আছে, 2কে সরিয়ে দাও, বাঁচলো কত রুট 5। তার মানে রুট 5কে দুটো এমন সংখ্যার গুণফল আমি আকারে ধরবো যাদেরকে স্কোয়ার করে যোগ করলে একে আমি দুটো এমন সংখ্যাতে ভাঙবো এ বিতে, যাতে পরে মানে এমন সংখ্যার গুণফলে ভাঙবো যাতে পরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করলে আমার এই যে 6 ছিল সেই 6 আসে। এটা সবসময় আমাদের করতে হবে। তাহলে আমি যদি রুট 5কে আমি এরকম ভাঙি রুট 5 ইন্টু রুট 1, তাহলে আমি করতে পারি। আর আমি রুট 5 এর হোল স্কোয়ার করলে পাবো 5, আর রুট 1 এর হোল স্কোয়ার করলে 1 অর্থাৎ 6। আমি কিন্তু পেয়ে যাচ্ছি, আমার স্যাটিসফাই হচ্ছে। তাহলে আমি এই ফর্মে ভাঙবো, এতে আমার লাভ কী হলো, ফর্মুলা পড়ে গেল। দেখো এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু এখানে 1 একটা গুণ দিতেই পারি, 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্ম এখানে হচ্ছে, অর্থাৎ রুট 5 মাইনাস 1 এর হোল স্কোয়ার আমি এটাকে লিখতে পারি। এবার আমার কি, আমাকে এর বর্গমূল চেয়েছিল এই গোটাটার, এটার বর্গমূল চেয়েছিল, আর এটা মানেই আমি এটা পেলাম। তার মানে এর বর্গমূল মানে কি, এর মাথায় রুট। তাহলে যেহেতু স্কোয়ার আছে তাই স্কোয়ারটা কাটা চলে যাবে, শুধুমাত্র রুট 5 মাইনাস 1 হবে। কিন্তু এই রুট 2টা বাইরে বেরোলো না, তাই নিচে আমার রুট 2 থেকেই গেল, অর্থাৎ রুট 5 মাইনাস 1 বাই রুট 2, বা লিখতে পারো 1 বাই রুট 2 ইন্টু রুট 5 মাইনাস 1। তো এখানে আমাদের অ্যান্সার কোনটা হবে, 1 বাই রুট 2 ইন্টু রুট 5 মাইনাস 1, 58 সি নাম্বার। এরকম কোশ্চেন আগেও আরও আসবে, আমরা তখন বুঝবো। দেখো সেম জিনিস এখানে চেয়েছে, তাহলে 14 প্লাস 6 রুট 5, এটার যা অ্যান্সার আসবে সেম এখানে আসবে, শুধু এখানে প্লাস হচ্ছে, এখানে মাইনাস থাকবে, দ্যাটস ইট। মাঝখানে এখানে প্লাসের জায়গায় মাইনাস থাকবে। এটাকে আমি স্কোয়ার ফর্মে সাজাবো, তাতে আমার যেহেতু রুট বের করতে বলেছে এটাকে আমাকে স্কোয়ার ফর্ম দিতে হবে। কিভাবে করতে পারি, আমার এখানে 2 লাগবে, শুধু 2, বাকি আর কিছু লাগবে না, সেটাকে ভিতরে ঢুকিয়ে দাও। তাহলে 2 3 6 হয়, 3কে ভিতরে ঢুকালে 9 হয়, ঢুকবে 9 ইন্টু 5, বুঝা গেল তো। 6কে আমি ভাঙলাম 2 ইন্টু 3-এ, 3কে যদি ভিতরে নিয়ে যাই সেটা 9 হয়ে মানে ডাবল হয়ে ঢোকে, স্কোয়ার হয়ে ঢোকে 9। এবার 9 ইন্টু 5, তার মানে আমি এটা লিখতে পারি 2 ইন্টু 9 রুট 9 ইন্টু রুট 5, 2ab, তার মানে a মানে রুট 9 আর b মানে হচ্ছে রুট 5। আর এটার স্কোয়ার করলে হচ্ছে 9, আর রুট 5-এর স্কোয়ার করলে 5, 9 আর 5 14 আমার মিলে গেল। তার মানে আমি এটাকে রুট 9 প্লাস রুট 5-এর হোল স্কোয়ার লিখতে পারি। আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো। আমি যতটা সহজ করে পারলাম তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এটা একটু অনেকে বুঝতে সমস্যা হয়, তাও আমি চেষ্টা করলাম যাতে তোমাদেরকে যতটা পারি। যদি বুঝে থাকো তাহলে কিন্তু কমেন্ট করে জানাবে যে স্যার 59 কোশ্চেন বা এই টপটি এটা আমরা খুব ভালো মতো করে বুঝতে পেরেছি। নাহলে আমি ইন ফিউচার এগুলোকে আরও অন্যরকমভাবে বোঝানোর চেষ্টা করব। তো এটা দাঁড়ালো। এবার এর বর্গমূল যেহেতু বলা আছে মাথার রুট, তাহলে শুধুমাত্র আমি এটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, রুট 9 প্লাস রুট 5, অর্থাৎ এই স্কোয়ারের সাথে রুটটা ক্যান্সেল। আর এটার ক্ষেত্রে সেমই হবে, খালি মাঝখানে হবে মাইনাস। তাহলে দুটোকে অ্যাড করলে রুট 5গুলো কাটা, অর্থাৎ 2 রুট 9, আর রুট 9 মানে কত 3, তাহলে 3 দুনা 6, এটার অ্যান্সার হচ্ছে 6। 60 নাম্বার কোশ্চেন দেখো, সেম জিনিস একই রকম, 8 প্লাস রুট ওভার 28। তো এখানে দেখছি 2 নেই, তাহলে 2টাকে আমাকে ভিতর থেকে বার করতে হবে। 28কে আমি লিখতে পারি রুট ওভার 4 ইন্টু 7 28, এই 4-এর জন্য 2 আমার বাইরে চলে আসবে, এটা 2 রুট 7 হবে। এবার আমার কাজ হলো এটাকে 2ab ফর্মে সাজানো। তাহলে এটাকে আমি লিখতে পারি 2 ইন্টু রুট 7 ইন্টু রুট 1, তাহলে আমার 2ab হয়ে যাবে। আর রুট 7-এর হোল স্কোয়ার 7, আর রুট 1-এর হোল স্কোয়ার 1, 7 আর 1 8 মিলেও যাচ্ছে, অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার করলে আমার এটা চলেও আসছে। তাহলে এটাকে আমি লিখতে পারি রুট 7 প্লাস রুট 1 মানে তো 1ই হয়, তার হোল স্কোয়ার আকারে। তাহলে এগুলো যেখানে যেখানে এটা আছে তার পরিবর্তে আমি রুট 7 প্লাস 1-এর হোল স্কোয়ার বসাবো, মাইনাস থাকলে মাঝখানে মাইনাস। আর মাথায় যেহেতু রুট দেওয়া আছে তাই স্কোয়ারটা কাটা যাবে। তাহলে এটা ইজ ইকুয়াল টু আমি লিখবো রুট 7 প্লাস 1, স্কোয়ার আর রুট ক্যান্সেল হয়ে গেল, আর এটা লিখবো রুট 7 মাইনাস 1, এখানে হচ্ছে রুট 7 প্লাস 1 প্লাস রুট 7 মাইনাস 1। তাহলে এখানে যখন তুমি ভাঙাবে এটাকে, এটা হবে রুট 7 প্লাস 1 মাইনাস রুট 7 মাইনাস মাইনাসে প্লাস 1 ডিভাইডেড বাই রুট 7 প্লাস 1 প্লাস রুট 7 মাইনাস 1। এখানে রুট 7গুলো কাটা গেল আর নিচে রুট মাইনাসগুলো কাটা গেল, অর্থাৎ 2 বাই 2 রুট 7, অর্থাৎ কাটাকাটি গেলে 1 বাই রুট 7। এটা হচ্ছে অ্যান্সার।
61 দেখো একই রকম জিনিস, কিন্তু এখানেও আমাদের কারুকার্য করে এটাকে করতে হবে। এর বর্গমূল চেয়েছে, তাহলে এর বর্গমূল কীভাবে বের করব দেখা যাক। তো এটাকে আমি নিচে 2 নিয়ে উপরে, অনেক ক্ষেত্রে আমাদের এখানে 2টা যদি না থাকে বা ভিতর থেকে 2কে কোনো রকমভাবে বের না করতে পারি, তাহলে আমরা নিচে একটা 2 নিয়ে উপরে 2 দিয়ে গুণ করে ওই 2টাকে আমরা এখানে পাঠাবো, এটা আমাদের করতে হবে। ওকে, তো এখানটায় আমি এটাকে গুণ করে দিলে কত হবে, 2a + 2b, 2a + 2b, আর এটা হয়ে যাবে 2 × √, এর ভিতরে দেখো কমন যাবে, এখান থেকে আমার দাঁড়াবে 2a + b × b, b কমন যাবে ভিতরে, বাই 2 দাঁড়ালো। এটাকে আমি একটু কারুকার্য, তাহলে দেখো 2a + 2b থাকুক, এটাকে আমি এইভাবে লিখতে পারি না, 2 × √2ab × √b, এই জিনিসটাকে, তাহলে এটা আমার 2ab এই ফর্মে দাঁড়ালো। তাহলে আমি কি বলেছিলাম, যদি আমার 2ab ফর্মে দাঁড়ায় আর আমাকে a² + b² করে চেক করতে হবে এটার সাথে সমান হচ্ছে কি না, তাহলে দেখো এটার স্কোয়ার যদি তুমি করে এর সাথে চেক করো, তাহলে দেখবে এটার হোল স্কোয়ার টোটালটার সাথে আমার সমান হয়ে যাবে। এই দুটোর হোল স্কোয়ার করবে, কোন দুটার, √2a + b এর হোল স্কোয়ার করো আর √b এর হোল স্কোয়ার করে যোগ করে দেখো, এখান থেকে 2a + b আর এখান থেকে b, অর্থাৎ 2a + 2b স্যাটিসফাই হয়ে যাচ্ছে, এর সাথে মিলে যাচ্ছে। তাহলে এটা ইকুয়াল টু আমি লিখতে পারবো √2a + b + √b তার হোল স্কোয়ার, আর নিচে আমার 2 আছে। এবার এর বর্গমূল যেহেতু বলেছে, তাহলে বর্গমূল যখন এর উপর পড়ে যাবে এরকম, তাহলে শুধুমাত্র আমাদের অ্যান্সারটা হবে √2a + b + √b, আর এই 2 এর মধ্যে তো রুটটা থেকেই যাবে, তার মানে সেটাকে আমি 1/√2 সামনে লিখতে পারি। তাহলে এখানে প্লাস মাইনাসও ইউজ করা হয়েছে, বর্গমূলের ক্ষেত্রে প্লাস মাইনাস আছে, তো সেটা দরকারও নেই যদিও সবগুলো সামনেই আছে আমাদের। তো এটার অ্যান্সার আমাদের কোনটা হবে, √2a + b + b, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন, একই রকম কোশ্চেন, এর মান এটা দেওয়া আছে, তাহলে √a + 1/√a কত হবে। তো a = আমাকে দেওয়া আছে 5 + 2√6, তাহলে আমি দেখো √6কে আমি লিখতে পারি 2 × √3 × √2, তাহলে √6, তার মানে √3 আর √2 হোল স্কোয়ার করে যোগ করে দেখো 5 আসবে, তাহলে আমি এটাকে লিখতে পারি √3 + √2 এর হোল স্কোয়ার। ঠিক আছে, কেন কীভাবে সেটা আমি কিন্তু আগে বোঝালাম। তাহলে √a যদি বের করতে হয় তাহলে কী হবে, শুধুমাত্র স্কোয়ারটা উঠে যাবে, এটা হলো √a এর মান, আর তাহলে 1/√a যখন করব তখন এটাকে পাল্টি খাবে, অর্থাৎ 1/√3 + √2 হবে, যেটা ইকুয়াল টু হয়ে যাবে √3 - √2। কেন হলো, কারণ দেখো a² - b² করো 1 পাবে, আর তাহলে বললাম তার অনুবন্ধীকরণই, জাস্ট খালি সাইন চেঞ্জ হবে। তাহলে এই দুটোকে অ্যাড করতে বলেছে, অর্থাৎ √a + 1/√a, দুটোকে যদি অ্যাড করতে নিই তাহলে √2 পার্টটা কাটা যাবে, √3 আর √3 যোগ হবে 2√3, এখান থেকে অ্যান্সার আসবে। 63 নাম্বার, একই রকম, x = এটা √x সামথিং এটা আমাদের চেয়েছে, তাহলে x = 3 + 2√2, তাহলে এখানে আমি কি হবে, এটা আমাদের আসবে √2 + 1 এর হোল স্কোয়ার। তোমরা নিজেরা করে দেখবে, বুঝতে পারবে কেন এটা হলো। তাহলে √x যদি বলি সেটা হবে √2 + 1, আর যদি 1/√x বলি সেটা হবে √2 - 1। এবার আমাকে বিয়োগ করতে বলেছে, অর্থাৎ √x এর থেকে 1/√x-কে বিয়োগ, তাহলে √2 + 1 -√2 - +1, √2 ক্যান্সেল, 1 + 1 = 2। 64 x এর মান এটা দেওয়া আছে, √x + 1/√x, এগেইন সেম জিনিস, 11 + 2√30, তো এটাকে 6 × 5 = 30 করা যায়, অর্থাৎ √6 + √5 এর হোল স্কোয়ার এটাকে লিখতে পারি। তাহলে √x মানে হয়ে যাবে √6 + √5, আর 1/√x হয়ে যাবে √6 - √5, দুটোকে অ্যাড করলে পরে এই পার্টটা কাটা যাবে, অর্থাৎ √x + 1/√x করলে হবে 2√6। ওকে, পরবর্তী প্রশ্ন, এটার মান ক্যালকুলেট করো। সর্বপ্রথম 14 + 6√5-কে আমরা স্কোয়ার আকারে সাজাই, তো এটাকে এবার কীভাবে স্কোয়ার আকারে সাজাবো, এখানে শুধুমাত্র কিন্তু 2 থাকা উচিত, তাহলে 2 রাখলাম, 3কে ভিতরে পাঠিয়ে দিলাম, 9 × 5, এটা একটু আগেই করেছিলাম আমরা, √9 + √5 এর হোল স্কোয়ার, তাহলে √9 + √5 এর হোল স্কোয়ার, তার মাথায় বর্গমূল যেহেতু আছে সেটা কাটা চলে গেলে শুধুমাত্র বাইরে বেরোবে √9 + √5, আর এর সামনে আমার 12 দিয়ে গুণ আছে, তাহলে 12 দিয়ে এটাকে গুণ করে দিই, তো √9 মানে তো 3, √9 মানে হচ্ছে 3, তাহলে 12 × 3 = 36 + 12√5, এর সাথে আবার 5 যোগ আছে, তাহলে 36 আর 5 হচ্ছে 41 + 12√5, তার মাথায় রুট, এটাকে আবার সাজাবো, তাহলে 41 + 2 × 12, 2 যদি যেহেতু করে দিলাম তাহলে 6 × √5, তাহলে এটাকে দেখো 6
স্কোয়ার হচ্ছে 36 আর √5 স্কোয়ার 5, 41 মিলে যাচ্ছে। তাহলে এটাকে আমি 6 প্লাস √5 আকারে লিখতে পারবো, তার হোল স্কোয়ার। তার মাথায় স্কোয়ার রুট আছে, তাহলে বাইরে বেরোলে 6 প্লাস √5 বেরোবে। 66 ঠিক একই রকম, 7 প্লাস 4 √3, এটাকে আমি 2 প্লাস √3 লিখলাম। এবার শর্টকাটে বলছি, তোমরা নিজেরা একটু নিজে থেকে করে দেখবে। এটাকে আমি লিখতে পারবো 2 প্লাস √3 হোল স্কোয়ার, যেটা রুটের বাইরে আসলে স্কোয়ার বাদ চলে যাবে, সামনে 2 দিয়ে গুণ, অর্থাৎ 6 দুনা 12 প্লাস 6 √3। তাহলে 12 প্লাস 6 √3কে আবার যদি আমি করতে নিই, তাহলে এটাকে আমি লিখতে পারবো 3 প্লাস √3 হোল স্কোয়ার। সেটা যখন বাইরে আসবে রুটটা চলে যাবে, সামনে 10 দিয়ে গুণ আছে, তাহলে 10 3 30 প্লাস 10 √3। এবার তার সাথে আবার মাইনাস 2 আমার আছে, তাহলে 28 প্লাস 10 √3। তারপরে তার উপরে আলটিমেটলি বর্গমূল, তাহলে 28। এটাকে আমি কত দিয়ে লিখতে পারবো, এখানে 5 প্লাস √3 তার হোল স্কোয়ার। দেখো 5 স্কোয়ার 25 আর 3 28 মিলিয়ে যাবে এটা। তো এটা তার উপরে যেহেতু বর্গমূল আছে, তাই আলটিমেটলি 5 প্লাস √3 আমার এখান থেকে আসবে। ওকে, একটু শর্টকাটে করলাম, তোমরা নিজেরা করতে পারবে, অনেকগুলো বললাম। হ্যাঁ, এবার এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটার সাথে অনেকেই পরিচিত, যে সবাই জানো এটার উত্তর কীভাবে করে করতে হয়। এটার মান কত আসে, যে যদি ভিতরে আমার প্লাস প্লাস করে থাকে, এটা অনেক বইয়ে শর্টকাটলি ডিরেক্ট বলা থাকে, একদম ম্যাজিক অঙ্ক, জাদুর মতন অঙ্ক বলে করা থাকে। আর আমরা অবভিয়াসলি এটাকে জাদুর মতো অঙ্ক করেই করবো, নিমেষেই করবো পরীক্ষাতে এটাকে কীভাবে করতে হয়। তবে কনসেপ্টটাও শিখবো, কারণ অনেক স্টুডেন্টস এরকম আছে যারা এটা শর্টকাট মেথডটা জানে, যেটা হলে এর উত্তর কত হবে, কিন্তু কেন হবে সেটা অনেকেও জানো না। তো অনেক বেশিরভাগই জানো, বাট অনেকে হয়তো জানো না, তো তাদের জন্য বলে দেবো আমি সেটা। 12, তো এটার যেটা শর্টকাট নিয়ম সকলেই জানো, যে 12কে দুটো সংখ্যার গুণফল আকারে ভাঙো। তাহলে 4 3 12 করতে পারো, 6 2 12 করতে পারো, আর 12 × 1 করতে পারো। কিন্তু এদের মধ্যে আমি সেই জোড়াটাকেই নেব যাদের বিয়োগ করলে 1 আসবে, যাদের বিয়োগ করলে কত আসবে, বিয়োগ করলে 1 আসবে, সেই জোড়াটাই নেব, এবং তারা পরস্পর মৌলিক হবে। তাহলে অর্থাৎ পরস্পর মৌলিক জোড়া হচ্ছে, এবার প্লাস তাদের ডিফারেন্স করলে 1 আসবে। তাহলে এটাও নেওয়া যাবে না, এটাও নেওয়া যাবে না। নেওয়ার পরে এর মধ্যে যেটা সব থেকে বড় হবে সেটাই হচ্ছে আমাদের উত্তর। যদি মাঝখানে প্লাস প্লাস করে থাকে তাহলে বড়টা উত্তর, যদি মাইনাস মাইনাস করে থাকে তাহলে ছোটোটা হয় আমাদের অ্যান্সার। এটা তোমরা জানো সবাই। অর্থাৎ এর উত্তর তোমরা বলবে যে স্যার এর উত্তর হচ্ছে 4, ঠিক। কিন্তু কেন 4 এটা আমরা একটু বুঝে নিই। আমি গিভেন এক্সপ্রেশনটাকে এক্স ধরলাম, অর্থাৎ এটা 12 প্লাস √12 প্লাস √12 প্লাস আপ টু ইনফিনিটি, এইভাবে করেই চলতে থাকবে প্যাটার্নটা। বোথ সাইডে আমি হোল স্কোয়ার করলাম, তাহলে এদিকে এক্স স্কোয়ার হবে, আর এদিকে যখন স্কোয়ার করবে এটার উপরে, এই প্রথম রুটটা যেটা সপ্তাহের উপরে আছে সেই রুটটা আমার উঠে যাবে। তাহলে হবে 12 প্লাস, অর্থাৎ একটা 12 খালি হয়ে গেল, প্লাস 12 প্লাস √12 প্লাস ডট ইনফিনিটি চলতে থাকলো। এবার এটা তো আপ টু ইনফিনিটি, সমুদ্র থেকে 1 ঘটি জল আমি তুলে নিলাম, তো তুলে নিলে সেটা সমুদ্রই থেকে যায়, যেটা আমাদের বলা হয়। তো ইনফিনিটির থেকে তুমি একটা রুটকে খালি কমে দিলে আলটিমেটলি ইনফিনিটি, সেটা ইনফিনিটি অবধি থাকলো। অর্থাৎ আমি এই গোটাটার পরিবর্তে আমি আবার এটাকে এক্স বলতে পারি, কারণ আমি এক্স = এই গোটাটাকে ধরেছিলাম, তাহলে আমি এই টোটালটার পরিবর্তে আমি এক্স বলতে পারি বলতে। তাহলে আমি লিখতে পারি এখান থেকে x² = 12 প্লাস এক্স। তাহলে x² মাইনাস এক্স মাইনাস 12 = 0 একটা দ্বিঘাত সমীকরণ হয়। এবার এই দ্বিঘাত সমীকরণে এই মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন এক্সের সহগ কত 1, আমাকে 1 বানাতে হবে 12কে ভেঙে, অর্থাৎ 12কে বিয়োগ করে আমাকে 1 বানাতে হবে, কারণ এখানে মাইনাস সাইন আছে। 12কে ভেঙে দুটো এমন সংখ্যা আনবো যাদের বিয়োগ করলে 1 আসে। তাহলে 12 মানে হচ্ছে কত, 4 3 12, 12 1 12, আর 6 2 12। তাহলে এদের মধ্যে কোন সংখ্যা দুটোকে বিয়োগ করলে 1 আসছে, দেখো 4 থেকে 3 বিয়োগ করলে আমার 1 আসছে, এগুলোতে নয়, তাই আমরা এগুলো নিই না, 4 × 3 নিই। তাহলে এখানে করে যখন তোমরা সলভ করলে কি হবে, x² মাইনাস 4x মাইনাস মাইনাসে প্লাস 3x মাইনাস 12 = 0, x কমন নিলে x মাইনাস 4 প্লাস 3 কমন নিলে x মাইনাস 4, অর্থাৎ আলটিমেটলি ইট ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ আলটিমেটলি x মাইনাস 4 ইন্টু x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ x এর মান আইদার 4 হবে অথবা x এর মান আইদার -3 হবে। তো এই জন্য আমরা এখানে x এর মান 4 আসে। আর মাইনাসের ক্ষেত্রে কেন, মাইনাসের ক্ষেত্রে কী হবে, আলটিমেটলি এখানে মাইনাস থাকবে, এটা উপাসে গিয়ে প্লাস হবে, সেক্ষেত্রে প্লাস করে আনতে হয়। তো সেই জন্য সেক্ষেত্রে একটু ব্যাপারটা আমাদের আলাদা হবে, সেক্ষেত্রে প্লাস করে আনতে গেলে গল্পটা একটু আলাদা দাঁড়াবে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কনসেপ্ট তোমরা আই থিঙ্ক এখন বুঝতে পেরেছো। 68 নাম্বার দেখো, এটা ক্যালকুলেট করতে বলেছে। তো শুধুমাত্র আমরা কি করি, করণীয় নিরসন করে দিই, অর্থাৎ উপর নিচে আমি √5 মাইনাস √3 দিয়ে গুণ দিই। তাহলে নিচেও আমি তাই করব, √5 প্লাস √3 আছে, তাকে আমি √5 মাইনাস √3 দিয়ে গুণ দেবো। তাহলে উপরে তো সেম জিনিস দুবার হয়ে গেল, অর্থাৎ হোল স্কোয়ার হয়ে যাবে, √5 মাইনাস
রুট থ্রি হোল স্কোয়ার, আর নিচে আমার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মানে 5 আর বি স্কোয়ার মানে 3 দাঁড়ালো। এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি মানে হচ্ছে 15 আর মাইনাস প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 3 আর নিচে 5 থেকে 3 গেলে 2, 5 আর 3 8 মাইনাস 2 রুট 15 ডিভাইডেড বাই 2। তো উপর থেকে দেখো 4 কমন 2 কমন নিলে 4 মাইনাস রুট 15 বাই 2, 2 2 কাটা 4 মাইনাস রুট 15 এটার অ্যান্সার। 69 কী দেওয়া আছে, এটার পাওয়ারে হাফ আছে, হাফ মানেই বর্গমূল, হাফ মানেই বর্গমূল। তাহলে আমি 14 প্লাস 3 রুট 20কে স্কোয়ারের আকারে সাজাবো। তাহলে এটাকে আমি কীভাবে স্কোয়ারের আকারে সাজাতে পারি এবার আমাকে দেখতে হবে। এখানে তো 3 আছে, তো 3 তো আমার রাখা যাবে না, আমাকে 2ab ফর্ম চাই। আর 20কে ভাঙলে আমি লিখতে পারি 4 5 20 অর্থাৎ 2 রুট 5। তো এই দুটা বাইরে আনলাম, মানে 3 দুনা 6 রুট 5 হলো। তাতে আমার লাভ কী হলো, 6কে 2 3 6 রুট 5 অর্থাৎ রুট 5। তার মানে এটা ইজুকালটা আমরা একটু আগে করেছিলাম, এটাকে আমি 3 প্লাস রুট 5-এর হোল স্কোয়ার আকারে লিখতে পারবো। এবার তার মাথায় আমার হাফ আছে, তার মানে আলটিমেটলি এই পার্টটার মান হবে 3 প্লাস রুট 5 আর পরের পার্টটার মান হবে 3 মাইনাস রুট 5। দ্যাট ইজ ইকুয়াল টু 3 প্লাস রুট 5 মাইনাস 3 প্লাস রুট 5, মাইনাস মাইনাসে প্লাস হলো, 3 3 কাটা গেলে 2 রুট 5 ইজ আওয়ার অ্যান্সার। 70 সেম জিনিস দেখো রিপিটেড হচ্ছে। তাহলে এবার আর আগের নিয়মে করবো না, আমি শর্টকাটে বোঝাচ্ছি। এটাকে 6কে দুটো সংখ্যা ডিফারেন্সে ভাঙি, তাহলে 3 দুনা 6। তো এমন সংখ্যা যাদের ডিফারেন্স 1 হয়, তাহলে এখানে 3 আর 2 6, তাহলে বড়টা আমাদের অ্যান্সার হয়। কারণ ছোটোটা কেন অ্যান্সার নিই না, কারণ ছোটোটা মাইনাসে উত্তর আসে। একটু আগে দেখলে যে বড়টার ক্ষেত্রে প্লাস আছে আর ছোটোটার ক্ষেত্রে মাইনাসে উত্তর আসে, সেজন্য নেগেটিভ মানটা আমরা না নিয়ে পজিটিভ মানটাকে আমরা এখানে ক্যালকুলেট করি। তাহলে সেই জন্য এটার মান কত হবে, আমাদের 3 হবে। তো পরের কোয়েশ্চেন 71, x ইজুকাল টু এটা হলে 3x³ মাইনাস 10 এর মান কত। x ইজুকাল টু 3 টু দি পাওয়ার 1/3 প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস 1/3 থাকুক 3 টু দি পাওয়ার 1/3। আর আমি এটা সূচকে বলেছিলাম, এটাকে যখন 1 করে দিলে পাওয়ারের মাইনাসটা প্লাস হয়ে যাবে। এদিকে লসাগু করো 3 টু দি পাওয়ার 1/3, আর এই 3 টু দি পাওয়ার 1/3 এর সাথে যখন গুণ হবে তখন আমরা জানি যে 3 টু দি পাওয়ার 1/3 গুণ যদি 3 টু দি পাওয়ার 1/3 হয় সূচকের নিয়ম অনুযায়ী, তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, অর্থাৎ 1/3 প্লাস 1/3 দ্যাট ইজ 2/3 হয়ে যাবে এর পাওয়ারে। 3 টু দি পাওয়ার 2/3 প্লাস 1 কোনাকুনি গুণ করে দিলাম, এটা দিয়ে দিকে গুণ করে দিলাম। 3 টু দি পাওয়ার 1/3x ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 2/3 প্লাস 1। এবার বোথ সাইডে আমি কিউব করে দিলাম। তাহলে বোথ সাইডে কিউব করলে এখানে যখন 3 টু দি পাওয়ার, এটা 1/x কেন করলাম, এর 1/3 হবে। এটার কিউব যখন করবে এই 3 3 কাটা গিয়ে এখানে শুধু 3 পড়ে থাকবে, আর এটা x এর কিউব হবে 3x³। আর এদিকে a কিউব a প্লাস বি হোল কিউবের ফর্মুলা, a প্লাস বি হোল কিউবের ফর্মুলা কি, a প্লাস বি হোল কিউবের ফর্মুলা আমরা লিখতে পারি a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, এটাও একটা মান নির্ণয়ের ফর্মুলা, ইন্টু a প্লাস বি ইন্টু a প্লাস বি। তাহলে a কিউব যখন করবে এটার কিউব করবে, কিউব কিউব কাটা গেলে এটা 3-এর স্কোয়ার বাজবে, প্লাস বি কিউব মানে তো 1-এর কিউব মানে 1 হয়, প্লাস 3 ইন্টু a মানে এটা, ইন্টু বি মানে 1, ইন্টু a প্লাস বি অর্থাৎ এটা প্লাস এটা, অর্থাৎ 3 টু দি পাওয়ার 2/3 প্লাস 1। আর এটা প্লাস এটা মানে আমি জানতাম এই জিনিসটা, তাই না? কিউব করার আগে আমি জানি এটা প্লাস এটা মানে হচ্ছে আমার 3 টু দি পাওয়ার 1/3x। তাহলে ডাইরেক্ট আমি 3 টু দি পাওয়ার 1/3 ইন্টু x এটা লিখলাম। এটার পরিবর্তে এই জিনিসটাকে পুট করলাম, তাতে আমার সুবিধা হবে। 3x³ 3-এর স্কোয়ার 9 ইজ ইকুয়াল টু এটা 3-এর স্কোয়ার 9 আর 1 হলো 10। এবার দেখো এখানে এই 3 টু দি পাওয়ার 2/3 আর 3 টু দি পাওয়ার 1/3 গুণ করলে আমার আলটিমেটলি যেটা হবে 3 টু দি পাওয়ার 3/3 আসবে, অর্থাৎ 3 টু দি পাওয়ার 1 শুধু 3 বাজবে। এই দুটোকে গুণ করলে আমার শুধু 3 বাজবে। তাহলে 3 থেকে 9x এটা দাঁড়ালো। আমাদের চেয়েছিল কিসের মান, 3x³। এই 10টাকে পারে আনলাম -10 ইজ ইকুয়াল টু 9x। এটার মান আমাদের কাছে চেয়েছিল, যেটার মান কত, তাহলে 9x। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এখান থেকে আমরা কিভাবে এটাকে ক্যালকুলেট করে মান বের করি। 72 নাম্বার সেম কোশ্চেন, আগের মতনই ডিট্টো কোশ্চেন। তো এক্স ইজ ইকুয়াল টু আমি শর্টকাটের ফটাফট করছি 2 টু দি পাওয়ার 1/3 আর 1/2 টু দি পাওয়ার 1/3। তারপরে লসাগু টসাগু করে একটা স্টেপ যদি জাম্প করে দিই তাহলে আমার চলে আসবে এখানে 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 1। এবার এটার হোল কিউব যখন আমি করে দেবো যে 2 টু দি পাওয়ার 1/3 এক্সের হোল কিউব ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 1 তার হোল কিউব। এদিকে আমার চলে আসবে 2x³, এদিকে আমার চলে আসবে 2-এর স্কোয়ার প্লাস 1 প্লাস 3
ইন্টু এ বি যখন করব আমার আলটিমেটলি 2 চলে আসবে, বেস চলে আসবে শুধু, আমরা এর আগে করেছিলাম, ইন্টু এক্স, একটা দুটো স্টেপ মাঝখানে জাম্প করলাম, তাহলে 2x কিউব মাইনাস 3 দুনা 6x এপারে নিয়ে যাও, তাহলে 2 এর স্কোয়ার 4 আর একে 5। এবার আমার কাছে এই মানটা চেয়েছে, যেটার মান হচ্ছে কত, 5। 73, এটা ইজ ইকুয়াল টু, এটা হলে x ইজ ইকুয়াল টু কত, 9 রুট এক্স, 12 মানে 4 3 12 অর্থাৎ 2 রুট 3, আর 147কে আমি লিখতে পারি 7 রুট 3, তাহলে 7 আর 2তে হচ্ছে 9 রুট 3, 9 রুট এক্স ইজ ইকুয়াল টু 9 রুট 3, 9 9 কাটা, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু 3, রুট এক্সের মান রুট 3, তার মানে এক্সের মান 3। এটার বর্গমূল করতে বলেছে, ওকে। তাহলে এক কাজ করব, প্রথমে আমি উপর নিচে রুট 3 প্লাস রুট 2 দিয়ে গুণ দিলাম, রুট 3 প্লাস রুট 2 দিয়ে, এতে আমার উপরেরটা স্কোয়ার হয়ে গেল, একই জিনিস দুবার গুণ, তাহলে স্কোয়ার, আর নিচেরটা এ প্লাস বি এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ 1 দাঁড়ালো, অর্থাৎ কোনো কিছু নেই, শুধুমাত্র এটাই দাঁড়ালো। এবার এর যদি বর্গমূল করো শুধুমাত্র স্কোয়ারটা সরে যাবে, রুট 3 প্লাস রুট 2 দাঁড়াবে। 75, এটা ক্যালকুলেট করতে হবে, একটু আগে করেছিলাম, কি বলেছিলাম, এই নিচেরটা দিয়ে গুণ দিব শুধু সাইন চেঞ্জ করে, রুট 6 মাইনাস রুট 3, আর বড়টাকে আগে ছোটোটাকে পরে লিখবো, আর নিচে কি হবে, এই দুটার ডিফারেন্স, অর্থাৎ 6 থেকে 3 গেলে 3, 4 রুট 3 ইন্টু রুট 6 মাইনাস রুট 2, আর নিচে 6 মাইনাস 2 মানে হচ্ছে 4, প্লাস রুট 6 ইন্টু রুট 3 মাইনাস রুট 2 বাই রুট 3, 3 থেকে 2 গেলে 1, তাহলে 3 আর 3 কাটা, রুট ওভার 12 মাইনাস রুট ওভার 6, ওকে, মাইনাস 4 আর 4 কাটা, রুট ওভার 18 মাইনাস মাইনাসে প্লাস রুট ওভার 6, প্লাস এখানে রুট ওভার 18 মাইনাস রুট ওভার 12, 18 18 কাটা, 6 6 কাটা, 12 12 ক্যান্সেল, 0 হচ্ছে এটার অ্যান্সার। 76 নম্বর, এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার, তার ভিতরে আবার রুট 5 প্লাস 1 বাই রুট মাইনাস 1 হলে এর মান কত হবে। তো এটা একটু বড় হবে এই কোশ্চেনটা, ঠিক আছে, তো আমরা এটাকে করার চেষ্টা করি। দেখো এক্স ইজ ইকুয়াল টু দেওয়া আছে আমাকে রুট ওভার রুট 5 প্লাস 1 বাই রুট 5 মাইনাস 1, তো দ্যাট ইজ ইকুয়াল টু, আমি যদি করণীয় নিরসন করি তাহলে নিচে রুট 5 মাইনাস 1 ইন্টু রুট 5 প্লাস 1 দিয়ে উপর নিচে আমাকে গুণ দিতে হবে, তাহলে উপরে একই জিনিস হবে, অর্থাৎ তার স্কোয়ার হয়ে যাবে, রুট 5 প্লাস 1 এর হোল স্কোয়ার হয়ে যাবে, যেটা বাইরে বেরোলে শুধুমাত্র রুট 5 প্লাস 1 হয়ে বাইরে বেরোবে। আর কিন্তু নিচে যেটা আমার আছে সেটা কি হবে, এ প্লাস বি এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 5 মাইনাস 1 অর্থাৎ 4, অর্থাৎ সেটা বাইরে বেরোলে 2 হয়ে বেরোবে, অর্থাৎ এক্সের মান আমার দাঁড়ালো রুট 5 প্লাস 1 বাই 2, এক্সের মান আমার এটা দাঁড়ালো। আর আমাকে যদি এক্সের স্কোয়ারের মান বের করতে হয়, তাহলে এক্স স্কোয়ারের যেহেতু মান আমাকে এখানে চেয়েছে, তাহলে এটার স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ রুট 5 প্লাস 1 বাই 2 তার হোল স্কোয়ার, তার মানে এটার স্কোয়ার আর 2 এর স্কোয়ার মানে 4। এটা এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা ভাঙো, এ স্কোয়ার মানে রুট 5 এর স্কোয়ার 5 প্লাস বি স্কোয়ার মানে 1 এর স্কোয়ার 1 প্লাস 2ab অর্থাৎ 2 রুট 5 বাই 4, 5 আর 1 6 প্লাস 2 রুট 5 বাই 4, 2 কমন নিয়ে কাটাকাটি দিলে 3 প্লাস রুট 5 বাই 2, এটা দাঁড়ালো এক্স স্কোয়ারের মান। আমার কাছে চেয়েছিল 5x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 1 এর মান, ভ্যালুগুলো পুট করব, 5 ইন্টু এক্স স্কোয়ারের মান হচ্ছে 3 প্লাস রুট 5 বাই 2 মাইনাস 5 ইন্টু এক্সের মান হচ্ছে রুট 5 প্লাস 1 বাই 2 মাইনাস 1, লসাগু তো আমার 2 হবে, উপরে কত হবে 5 3 15 প্লাস 5 রুট 5 মাইনাস 5 রুট 5 প্লাস মাইনাসে মাইনাস 5 আর মাইনাস 2 1 2, তাহলে যদি ক্যালকুলেট করো এটা আমার কাটা যাচ্ছে, 5 আর 2 7, 15 থেকে 7 চলে গেল 8, 8 বাই 2 মানে হচ্ছে 4 আমাদের অ্যান্সার। 77 নাম্বার কি বলছে, রুট 2 এর মান এটা হলে এর মান কত, ওকে, তো 2 রুট 2 প্লাস রুট 2, একটু আগে করেছিলাম আমরা এরকম একটা কোশ্চেন, একটু ডিফারেন্ট, এখানে আমি জোর করে মাইনাস কমন নিয়েছিলাম, তাতে এটা আমার 2 মাইনাস রুট 2 হয়ে গেছিলো, তাহলে 2 রুট 2 প্লাস রুট 2 বা 3 রুট 2 লিখতে পারো, আর এই ক্ষেত্রে এই দুটোর গুণফল নিচে হবে এ প্লাস বি এ মাইনাস বি, আলটিমেটলি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ 4 মাইনাস 2 নিচে বাঁচবে, আর উপরে 2 মাইনাস রুট 2 মাইনাস 2 প্লাস রুট 2 হবে, তো 2 রুট 2 প্লাস রুট 2, আর এখান থেকে উপরে তো আমরা দেখেছিলাম আলটিমেটলি এখান থেকে আমাদের মাইনাস রুট 2 বাঁচে, উপর থেকে মাইনাস 2 রুট 2 বাঁচবে, নিচে 2 বাঁচবে, কাটাকাটি করে আমাদের এটা দাঁড়ায়, তো এটা কাটা গেলে আমার 2 রুট 2 অ্যান্সার এখান থেকে আসবে, আর 2 ইন্টু রুট 2 মান আমাকে 1.4142 দেওয়া আছে, তাহলে গুণ করলে
2.8284, 2.8284 এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 78 নাম্বার দেখো, এটার ভ্যালু ক্যালকুলেট করতে হবে। তো সর্বপ্রথম আমি 7 - 2√10 এর মান ক্যালকুলেট করি। তো এটাকে আমি কত হোল স্কোয়ার আকারে লিখতে পারবো, 10কে আমি 5 × 2 করতে পারি, তার মানে এটাকে আমি √5 - √2 হোল স্কোয়ার লিখতে পারবো। তার মাথায় আমার রুট আছে, তাহলে এর মাথায় যখন রুট পড়বে তাহলে এটা শুধু √5 - √2 হবে, তার সাথে √2 যোগ করতে বলছে, এর সাথে √2 যোগ করা মানে এটা কেটে যাওয়া, √5 হচ্ছে এর অ্যান্সার। 79 দেখো সেম টু সেম ক্যালকুলেট করতে বলছে, সবগুলো ডিফারেন্স যদি করো স্কোয়ার করে ডিফারেন্সগুলো একই হবে, তাহলে এটা ইজুকাল টু তুমি লিখতে পাবে √3 - √2, এটা হবে √4 - √3, এটা হবে √5 - √4, এটা হবে √6 - √5। কী কাটা যাচ্ছে আমরা এখানে চেক করবো, √3 কাটা যাচ্ছে, √4 কাটা যাচ্ছে, √5 কাটা যাচ্ছে, তার মানে √6 - √2 এখান থেকে আমার থাকছে। তাহলে এখান থেকে জোর করে √2 যদি কমন নাও, এখানে √3 আর এখানে -1 পড়ে থাকবে, এটা হবে অ্যান্সার। 80 এটা প্লাস এটা ইকুয়াল টু এটা হলে এক্স এর মান কত। তো এখানে বেসিক্যালি আমরা এটাকে সলভ করতে পারি যেরকম করে আমি এর আগে দেখেছিলাম, বাট এখানে সলভ করতে গেলে অনেকটা আমাদের পিকুলিয়ার বা অনেক বড় হয়ে যাবে অ্যান্সার, সেটাকে সলভ না করে আমরা এখানে ভ্যালু পুট করে করব। তো এখান থেকে এমনভাবে ভ্যালু পুট করবে যাতে একটার থেকে 5 আসবে পার্ট আর একটার থেকে 7 আসবে, তাহলে √7 থাকবে। তো 5 মানে কি 25 আসা উচিত, তাহলে 25 আমার কখন আসতে পারে, আমি যদি 4 দিয়ে গুণ দিই, এক্সের মান যদি 4 নিই, 4 4 16 আর 9 25, অর্থাৎ বাইরে আসবে আমার 5, এখান থেকে বাইরে আসবে আমার 5, আর এখানে 4 দিয়ে গুণ দিয়ে 4 4 16 থেকে 9 গেলে 7, ভিতরে থাকবে √7, তাহলে 5 + √7 আমার মিলে গেল, এটা হচ্ছে আমার অ্যান্সার। 81 নাম্বারের এ আমাকে এটা, বি এটা, তো বুঝতেই পারছো এ আর বি একে অপরের উল্টো আছে, অর্থাৎ এ বি ইজুকাল টু 1, একটু আগে করলাম সেম জিনিস, তার মানে এটা ইজুকাল টু হচ্ছে a² + b² + 1, আর a² + b² মানে a + b হোল স্কোয়ার - 2ab, কিন্তু a b এর মান তো অলরেডি আমার 1 আছেই, তাই আমি সেটা 2 লিখলাম। a + b এর মান কত আসবে, এই দুটোকে যোগ করলে আমি বলেছিলাম কি এখান থেকে a + b মানে দাঁড়াবে 2 × a² + b² ডিভাইডেড বাই a² - b², এটা দাঁড়াবে। তাহলে 2 × a² মানে কত, 2 এর স্কোয়ার 4, আর b² মানে √3² 3 বাই 4 - 3, তাহলে আমাদের এখান থেকে আলটিমেটলি 4 আর 3 7 2 14 হলো, তাহলে 14² হচ্ছে 196 মাইনাস 2 আর 1 মানে -1, অর্থাৎ 195, 195 অ্যান্সার। 82 দেখো এক্স এর মান এটা, ওয়াই এর মান এটা হলে এর মান কত হবে, x ইকুয়াল টু 1/2 + √3, যেটা ইকুয়াল টু আমি 2 - √3 লিখতে পারি করণীয় নিরসন করলে, কারণ 2 এর স্কোয়ার 4 হয় আর √3² 3 হয়, বিয়োগ করলে 1 আসে, তাহলে এটা উল্টে দিলে শুধুমাত্র সাইনের চেঞ্জ হবে, আর কিছু হবে না। x ইকুয়াল টু এটা লিখতে পারি, আর y ইকুয়াল টু আমার দেওয়া আছে 1/2 - √3, এটা ইকুয়াল টু আমি 2 + √3 লিখতে পারবো। তাহলে আমার কাছে x + 1 যদি বের করতে হয়, দুদিকে 1 অ্যাড করলে 3 - √3 হবে, আর আমি যদি y + 1 বের করতে যাই এদিকে, তাহলে আমার কাছে 3 + √3 হবে। তাহলে আমার কাছে চেয়েছিল কি 1/x + 1 আর 1/y + 1, তাহলে 1/x + 1 যদি আমি এখান থেকে বের করি, তাহলে সেটা আবার কি দাঁড়াবে, 1/x + 1 মানে হচ্ছে 1/3 - √3, আর এটা হবে 1/3 + √3। তো করণীয় নিরসন মানে সরল লসাগু করলে পরে নিচে দুটোর গুণ হবে, অর্থাৎ a + b × a - b, তাহলে a² - b², a² মানে 9 আর b² মানে 3, আর উপরেরটা হয়ে যাবে 3 + √3 + 3 - √3, এগুলো কাটা গেল, উপর থেকে 6 হলো আর নিচের থেকেও 6 হলো, কাটাকাটি করলে 1, অর্থাৎ এর অ্যান্সার হচ্ছে 1। নেক্সট দেখে নেওয়া যাক, x ইকুয়াল টু এটা, y ইকুয়াল টু এটা হলে এর মান কত। তো আমি একবার x + y বের করি, x + y যখন করবে তখন 2√a আসবে, আর যদি x - y করো তাহলে 2/√a হবে, এই দুটো বের করে রাখলাম, x + y, x - y। তাহলে আমার যখন বের করতে দিয়েছে x⁴ + y⁴ মাইনাস 2x² y², এটাকে আমি এর স্কোয়ারের স্কোয়ার লিখতে পারি, -2x² y² লিখতে পারি, আর y⁴ কেও আমি y² স্কোয়ার লিখতে পারি, অর্থাৎ এটা আমার a - b তার হোল স্কোয়ারের ফর্মুলা হয়ে গেল। এবার x² - y², এটাও একটা নিজেও একটা ফর্মুলা, যেটা মানে হচ্ছে x + y × x - y। x + y কত, 2√a, আর x - y কত, 2/√a, রুটে ক্যান্সেল হলো, 2 আর 2 হলো 4, তাহলে এটা 4 এর স্কোয়ার, অর্থাৎ 16 হচ্ছে এর অ্যান্সার।
84 দেখো a ইজ ইকুয়াল টু √2 প্লাস 1, b ইজ ইকুয়াল টু √2 মাইনাস 1 হলে এর মান কত? একটু আগেই আমরা করলাম। তাহলে a ইজ ইকুয়াল টু √2 প্লাস 1, তাহলে a প্লাস 1 যদি করতে হয় তাহলে 2 প্লাস √2 হবে। আর b ইজ ইকুয়াল টু দেওয়া আছে √2 মাইনাস 1, তাহলে b প্লাস 1 যদি করতে হয় তাহলে এদিকে আরও একটা 1 যোগ হলে মাইনাস 1 এর সাথে কাটাকে √2 দাঁড়াবে। এটা a প্লাস 1 এর মান, এটা b প্লাস 1 এর মান। আমার কাছে চেয়েছে 1/a প্লাস 1 মাইনাস 1/b প্লাস 1, তাহলে 1/2 প্লাস √2 মাইনাস 1/√2, ঠিক? গুণ লসাগু করি, তাহলে √2 ইন্টু 2 প্লাস √2, তাহলে এখানে হবে √2 আর এখানে মাইনাস 2 প্লাস √2, তাহলে এটা হলো √2 মাইনাস 2 মাইনাস √2 ডিভাইডেড বাই √2 ইন্টু 2 প্লাস √2। তাহলে দেখো এখান থেকে এই √2 কাটা যাবে, এই √2 দিয়ে যদি এখানে কাটা দাও তাহলে একটা √2 পাবে, অর্থাৎ মাইনাস √2। এখান থেকে জোর করে আমি একটা √2 কমন নিয়ে নিলাম, জোর করে। তাহলে জোর করে √2 কমন নিলে এখান থেকে √2 প্লাস 1 দাঁড়াবে, √2 কাটা গেলে মাইনাস 1/√2 প্লাস 1। আর এটাকে যদি উল্টে দেওয়া যায় তাহলে আমি লিখতে পারি এটা ইজ ইকুয়াল টু √2 মাইনাস 1, √2 মাইনাস 1, অর্থাৎ মাইনাস √2 মাইনাস 1, বা এটাকে মাইনাস দিয়ে গুণ দিলে 1 মাইনাস √2। তো একটু ক্যালকুলেশনটা নিজের উপরে, কেউ অন্যভাবেও করে একটু ছোটো করতে পারো। 85 নাম্বার দেখো এইরকম একটা ফর্ম দেওয়া আছে, এটাকে আমি একটু নোট করি, হয়তো একটু বোঝা যাচ্ছে না। এটা দেওয়া আছে এরকম a ইন্টু কিউব রুট অফ বি, তারপরে আবার রুট ওভার a কিউব রুট অফ বি, এইভাবে চলতে আছে। তাহলে এক্স এর মান কত? তাহলে আমি এক কাজ করলাম, বোথ সাইডে এক্স এর হোল স্কোয়ার করলাম, করলে এই উপরের রুটটা উঠে যাবে, বাঁচবে a কিউব রুট অফ বি রুট ওভার এটা কিউব রুট অফ বি ডট 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 ইনফিনিটি। এবার আমি কি করলাম, আবার হোল কিউব করলাম, এদিকেও হোল কিউব এদিকেও হোল কিউব, তাহলে এটা x⁶ হয়ে যাবে, আর এদিকে হবে a কিউব, আর এই কিউব রুটটা উঠে যাবে, উঠে যাওয়ার পরে b বাইরে চলে আসবে, আর এখান থেকে আবার পুনরায় স্টার্ট হবে a কিউব রুট অফ বি ডট ডট ইনফিনিটি। এবার এটা মানে সেম জিনিস, ইনফিনিটির থেকে এক ঘড়ি জল তোলার মতন, এটার পরিবর্তে আমি আবার x পুট করতে পারি। তাহলে এখান থেকে লিখবো x⁶ ইজ ইকুয়াল টু a কিউব b ইন্টু এক্স, এদিক থেকে কাটাকাটি করলে x⁵ পড়ে থাকলো, অর্থাৎ x⁵ ইজ ইকুয়াল টু a কিউব b। তাহলে x ইজ ইকুয়াল টু 5th রুট অফ, এদিকে গেলে 1/5 হয়ে যাবে পাওয়ারে, এদিক থেকে 5 তুললে এদিকে গিয়ে a কিউবের পাওয়ারে 1/5 হয়, আর 1/5কে আমরা 5th রুট অফ এটা বলি। তাহলে এটা হচ্ছে এর অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, 86 নাম্বার, এর মধ্যে কোনটা সঠিক? তো সেম জিনিস আমরা এর আগে দেখেছি, জাস্ট গুণ করে দেখবো। 6 আর 2 আগে যোগ করবো 8, 5 আর 3 8, হ্যাঁ ঠিকই সমান আছে, তাহলে গুণ করি, 6 2 12, 5 3 15, তাহলে এটা বড় হওয়া উচিত। তাহলে কোথায় দেওয়া আছে সেই জিনিসটা? এখানে দেওয়া আছে যে এটা এর থেকে বড়, তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে? বি হবে আমাদের। 86-এর অ্যান্সার হয়ে গেল আমার বি। পরবর্তী এরপরে কোশ্চেন দেখি, 86-র পরে 87 নাম্বার, এটা ইজ ইকুয়াল টু, এটা হলে এক্স এর মান কত? অর্থাৎ 2 প্লাস x√3 ইজ ইকুয়াল টু 1/2 প্লাস √3 দেওয়া আছে। তো 1/2 প্লাস √3কে আমরা 2 মাইনাস √3 লিখতে পারবো, করণীয় নিরসন করার পর 2 2 বাদ দাও, তাহলে কম্পেয়ার করলে আমি এক্স এর জায়গায় পাচ্ছি -1, এক্স এর মান -1। 88 নাম্বার দেখো, এক্স ইজ ইকুয়াল টু, এটা হলে x³ মাইনাস 1/x³ কত? x ইজ ইকুয়াল টু √3 প্লাস √2, 1/x হয়ে যাবে √3 মাইনাস √2। কেন হবে? কারণ এটার হোল স্কোয়ার করে এর থেকে বিয়োগ করলে 1 আসে, অর্থাৎ অনুবন্ধী করণীয় হবে জাস্ট খালি 1/ইনভার্স এটা হবে। তাহলে আমাকে x³ মাইনাস 1/x³, তাহলে এর ফর্মুলা আমরা জানি x মাইনাস 1/x এর হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তো x মাইনাস 1/x করলে আমি পাবো 2√2, তার মানে 2√2 এর হোল কিউব প্লাস 3, এটা তো কাটাই যাবে, 2√2, 2 2 4 2 8, 8 2 16√2 এখান থেকে আসবে, প্লাস 3 2 6√2, অর্থাৎ 22√2 অ্যান্সার। 88 পরে 89। তো এরা কোয়েশ্চেন এর আগে আমরা করলাম একটু ওই ধরনেরই, এটা আমার √2 মাইনাস 1, এটা হবে √3 মাইনাস √2, এটা হবে √4 মাইনাস √3, প্লাস ডট ডট করতে করতে আলটিমেটলি √9 মাইনাস √8। তো এগুলো সব কাটা যেতে থাকবে, আমার এক এক করে এগুলো সব কাটা যাবে, শুধু -1 আর √9 পড়ে থাকবে, অর্থাৎ প্রথমটার লাস্টের পদ এটা ছোটোটা আর লাস্টের বড়টা, এটা মাথায় রাখলেই হবে, প্রথমটার ছোট আর লাস্টের বড়, দ্যাটস ইট।
তাহলে -1 প্লাস 9, তাহলে -1 প্লাস 3 দ্যাট ইজ ইকুয়াল টু 2। 90 ক্যালকুলেট করতে হবে, এটার মান a প্লাস √7b হলে ab কত। তো এটা দেখতে পাচ্ছি আমরা, ভালো করে লক্ষ্য করি, a বাই একই জিনিস দেখো, এখান থেকে আমি একটু লেখি এটাকে, √7 -1 বাই √7 প্লাস 1 মাইনাস √7 প্লাস 1 বাই √7 -1। যদি আমি মাইনাস কমন নিয়ে নিই তাহলে এটার সামনে প্লাস হয়ে যাবে, অর্থাৎ √7 প্লাস 1 বাই √7 -1, আর এটার সামনে মাইনাস চলে আসবে, অর্থাৎ √7 -1 বাই √7 প্লাস 1। অর্থাৎ আমি বলতে পারি a প্লাস b, অর্থাৎ আমি বলতে পারি যদি আমি এখান থেকে এটাকে লসাগু করি নিচে, তাহলে আমার নিচে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার অর্থাৎ 7 - 1 দাঁড়াবে, আর উপরে আমার ফর্মুলাটা চলে আসবে 2 × a স্কোয়ার প্লাস b স্কোয়ারের, কারণ এর আগে আমরা এরকম অনেক অঙ্ক করলাম, তাহলে তার মধ্যে আসবে 7 + 1। ওকে, এটার মানে মনে রাখবো ওই সেম জিনিস 2 × a প্লাস b করতেছি, মানে বা a মাইনাস b। আচ্ছা, এখানে 4ab আসবে, সরি এখানে 4ab আসবে, কারণ মাঝখানে -1 আছে। মনে রাখবে যদি এটাকে তুমি গোটাটাকে a মনে করো আর এই গোটাটাকে b মনে করো, a প্লাস b যদি বের করতে হয় তাহলে ফর্মুলা হচ্ছে 2 × a স্কোয়ার প্লাস b স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আর যদি আমাকে a মাইনাস b করতে হয় তাহলে 4ab বাই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটা মনে রাখতে পারো। তাহলে দেখো এখান থেকে আলটিমেটলি কত হলো, -4√7 ডিভাইডেড বাই 6, তার মানে 2 × 2 = 4, 2 × 3 = 6, অর্থাৎ -2/3√7। এবার এটাকে যদি আমি কম্পেয়ার করি এটার সাথে, তাহলে দেখো a পার্টটা এখানে নেই, তার মানে a = 0, আর b এর জায়গায় আমার কত আছে, -2/3, তাহলে অ্যান্সার কত, 0, -2/3। এত এর বর্গমূল, তাহলে এটাকে আগে স্কোয়ারের ফর্মে আনতে হবে। এটাকে কিভাবে স্কোয়ারের ফর্ম দেওয়া যায়, দেখো 2 × এইখানে একটা 2 × 2 = 4 হয়, দুটাকে ভিতরে পাঠিয়ে দিলাম, তাহলে ভিতরে 4 হয়ে চলে গেল, তাহলে 35। এখানে আমি কিভাবে এটাকে করতে পারি সেটাকে বুঝতে লাগবে। তো দেখা যাক 33 যেন আমাদের বানাতে হবে, এটাকে √ab করে। তাহলে আমরা এখানে ভিতরে দেখো 4 মানে হচ্ছে কত, 2 × 2 = 4, 35 মানে 7 পাচ্ছে 35। তাহলে আমি যদি এখানে এক কাজ করি, 7 × 2 = 14, 5 × 2 = 10, তো 14 আর 10 33 আসবে না, ঠিক আছে। তাহলে আমাকে এখানে কি করতে হতে পারে, 35 আমাকে আনতে হবে, তো আমাকে 33 চাই এখান থেকে। তাহলে আমি এখান থেকে আমি কি করতে পারি, 7 × 2 = 14 আর 4 হচ্ছে 28 × 5, অর্থাৎ আমি এটাকে √28 × √5 করতে পারি। তাহলে 28 আর 5-এ আমার যোগ করলে 33 আসবে, তাহলে আমি এটাকে √28 - √5 তার হোল স্কোয়ার লিখতে পারি। এবার এর বর্গমূল যেহেতু চেয়েছে, তাহলে খালি স্কোয়ারটা উঠে যাবে, √28 - √5, সামনে প্লাস মাইনাস সাইন দিয়ে দেবে। তাহলে √28 মানে হচ্ছে কত, 7 4 মানে 14 × 2 = 28 হয়, 7 × 2 = 14, মানে 4 7 = 28, তাহলে বাইরে 2 বেরোবে, 2√7 - √5, তাহলে 2√7 - √5, সামনে প্লাস মাইনাস সাইন, দ্যাট ইজ আওয়ার অ্যান্সার 91। 92 দেখো, বুঝতে পারছো সেম জিনিস একই রকম, 6 থেকে 7, এটাকে খালি উল্টো খালি প্লাস সাইনগুলো নেব, +7 +6, 7 + 6, সামনে মাইনাস আছে, এটা কিন্তু ধ্যান রাখতে লাগবে। এটা আমার হবে √6 + √5, সামনে প্লাস নিলাম, এটা হবে আমার √5 + 2, মাইনাস নিলাম, √8 + √7, প্লাস নিলাম 3 + √8। তাহলে এবার আমরা মাইনাস তুলি, √7 + √6 মাইনাস √6 মাইনাস √5 প্লাস √5 প্লাস 2 মাইনাস √8 মাইনাস √7 প্লাস 3 প্লাস √8, √8 কাটা, √5 আর √5 কাটা, √6 কাটা, √7 কাটা, 3 আর 2 যোগ হয়ে আসলো 5, এই যে 2 আর 3 যোগ করে 5 হচ্ছে এটার অ্যান্সার। 93 দেখো, এক্স এর মান ওয়াই এর মান, এইটার ভ্যালু বের করতে দিয়েছে, খুবই একই রকম কোশ্চেন, এক্স ওয়াই এখান থেকে 1 আসবে, একই রকম জিনিস বুঝতে পারছো। আর এক্স প্লাস ওয়াই এর মান হবে কি, সেম জিনিস বলছিলাম 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে প্লাস বের করব, তাহলে 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 5 + 3 বাই 5 - 3, তো 5 - 3 2 হয়, 2 2 কাটা, 5 আর 3 8, জাস্ট এইটুকু আমাকে বের করতে বলেছে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটাকে আমি একটু সাজিয়ে নিলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এক্স ওয়াইয়ের মান তো 1 আসবে, এই দুটোকে গুণ করলে কাটাকাটি করে, আর নিচে লিখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 1,
তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা আমি বের করে নিই। এটা ইজ ইকুয়াল টু কী জানি আমরা, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2xy হয়। এক্স ওয়াইয়ের মান যেহেতু 1, ওই জন্য আবার লেখার দরকার নেই। এক্স প্লাস ওয়াইয়ের মান এখনই বের করলাম 8, তাহলে 8 স্কোয়ার 64 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 62। তাহলে উপরে হবে 62 প্লাস 1 আর নিচে হবে 62 মাইনাস 1, তার মানে 63/61, 63/61। 94 এক্স ইজ ইকুয়াল টু এটা হলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4 এর মান কত? আমি এক কাজ করলাম, 1কে পাশে নিয়ে এলাম, এদিকে √2 প্লাস √3 লিখলাম। এবার বোথ সাইডে হোল স্কোয়ার করে দিই, √2 প্লাস √3 হোল স্কোয়ার। তাহলে এদিকে আমার a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, 1 স্কোয়ার 1 হয়, এদিকেও a স্কোয়ার প্লাস 2ab মানে 2 × √6 প্লাস বি স্কোয়ার এটা হয়, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 2x। এদিকে আমার 4 আছে, তাহলে এদিকে আমি 1 ছিল, তুমি আরও 3 অ্যাড করে দিই, তাহলে এদিকে 3 অ্যাড করলে এদিকেও 3 অ্যাড করতে হবে, অর্থাৎ 3 2 5 তো আমার ছিলই, তার সাথে আরও 3 অ্যাড করতে হবে। ওকে, তাহলে এদিকেরটা আমার দাঁড়িয়ে গেল এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4, আর এদিকে হয়ে গেল 8 প্লাস 2√6, যেখান থেকে 2 কমন নিলে 4 প্লাস √6। এটার মানই আমার কাছে চেয়েছে কোশ্চেনে, অর্থাৎ 2 × 4 প্লাস √6। 95 নাম্বার দেখো, এটার মান চেয়েছে, এটার মান দেওয়া আছে x⁴ মাইনাস 1/x⁴। তো x ইজ ইকুয়াল টু এটা, তাহলে 1/x হয়ে যাবে আমার √2 মাইনাস 1, কারণ এরা পরস্পরের অনুবন্ধীকরণী, ঠিক। কিন্তু আমার কাছে চেয়েছে x⁴ মাইনাস 1/x⁴, নো প্রবলেম। x⁴ মাইনাস 1/x⁴কে আমি লিখতে পারি এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস 1/x² হোল স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ একবার a প্লাস বি আর একবার হচ্ছে a মাইনাস বি। এবার এই পার্টটা আমার যা থাকার তাই থাকলো, আমি এটাকে আবার লিখতে পারবো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো এই তিনটে জিনিসের মান আমাকে বের করতে হবে। তো আমি তো এক্সও জানি, 1/xও জানি, তাহলে এক্স মাইনাস 1/x আমি বের করতে পারবো। এই দুটো বিয়োগ যখনই করবে √2গুলো কাটা যাবে, 2 পাবো। আর আমি যখন এটাকে যোগ করব তখন আমার 1গুলো কাটা যাবে, আমি 2√2 পাবো। আর আমি এটা যেহেতু পেয়ে গেলাম, আমাকে x² প্লাস 1/x² যদি বের করতে বলে, তাহলে আমরা ফর্মুলা কি জানি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab হয়, ab মানে x ইন্টু 1/x, x কাটা যাবে, এটার মান কত 2√2, তাহলে 2√2 হোল স্কোয়ার মানে 8 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 6। সব মানগুলো আমরা পেয়ে গেছি, এটার মান 6, এটার মান 2√2 আর এটার মান 2, 6 × 2 = 12, 2 = 24√2 অ্যান্সার। 96 দেখা যাক, সেম কোশ্চেন জানো, এটাকে ভাঙতে হবে দুটো সংখ্যায় যাদের বিয়োগফল 1, তাহলে 5 × 4 = 20, তাহলে এটা সব থেকে বড়টা হবে অ্যান্সার, 5 হবে আমাদের অ্যান্সার। 97 হচ্ছে √15 ইজ ইকুয়াল টু এটা হলে এর মান কত, তাহলে √5 প্লাস √3 ডিভাইডেড বাই √5 মাইনাস √3। উপর নিচে √5 প্লাস √3 গুণ দিলে উপরে তো আমার হয়ে যাবে হোল স্কোয়ার, আর নিচে হয়ে যাবে আমার a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 5 মাইনাস 3। a স্কোয়ার মানে কি, √5 হোল স্কোয়ার 5 আর √3 স্কোয়ার 3, ডিরেক্টলি করছি আমরা, এইভাবে টাইম বাঁচাবো। এবার a প্লাস বি হোল স্কোয়ার মানে একবার a স্কোয়ার মানে 5 হয়ে যাবে, প্লাস বি স্কোয়ার মানে 3 হয়ে যাবে, আর 2ab মানে 2√15 হয়ে যাবে, আর নিচে 5 থেকে 3 গেলে 2, 5 আর 3 8 প্লাস 2√15/2, উপর থেকে 2 কমন নিয়ে কাটাকাটি করে দিলে 4 প্লাস √15, আর 4 প্লাস √15 মান আমাকে 3.8729 দেওয়া আছে, অর্থাৎ 7.8729, 7.8729, দিস ইজ আওয়ার অ্যান্সার। তো এই 97টা কোশ্চেন এখানে ছিল, যেটা সলিউশন আমি তোমাদেরকে প্রোভাইড করলাম। যেটা আমাদের কি চ্যাপ্টার ছিল, এই চ্যাপ্টার ছিল আমাদের করণী। ওকে, যারা যারা এটাকে করেছিলে ভালো, বাট যারা করনি তারা আজকে হয়তো শিখে গেলে করণী। তো যাই হোক, এরপরে নেক্সট চ্যাপ্টার যখনই আসবে সেই নেক্সট চ্যাপ্টারের সলিউশনও তোমাদেরকে দেবো। এটা চ্যাপ্টার আজকে তোমরা পেয়ে যাচ্ছ, এবং আজকে হচ্ছে নবমী, দশমীর দিন হয়তো ভিডিও আসবে না, একদিন বা দুদিন পরে ভিডিও আসবে। তো মোটামুটি যদি ছোটো চ্যাপ্টার থাকে, মানে এর পরে যেটা চ্যাপ্টার থাকবে সেই চ্যাপ্টারটি যদি ছোট থাকে, অর্থাৎ মোটামুটি 50-60টা কোশ্চেন অবধি যদি থাকে, তাহলে হয়তো তোমরা নেক্সট দিনও পেতে পারো, মানে একদিনের গ্যাপে পাবে। আর যদি ধরে নাও 100 বা 97, 100 এরকম কোশ্চেন থাকে, তাহলে হয়তো দুদিন গ্যাপ পড়তে পারে, কারণ কোশ্চেনগুলোকে সলভ করতে, প্রেজেন্টেশন করতে, রেকর্ড করতে অনেকটা সময় 4-5 ঘন্টা একটা ভিডিওর পিছনে লেগে যায় আমার। তো সেই জন্য সেটাই। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। কোনো রকম ভুল ত্রুটি থাকলে সেগুলো তুলে ধরো, পরে কারেকশন ভিডিও ফাইনালি সব চ্যাপ্টার হওয়ার পরে আমি দিয়ে দেবো। ওকে, তখন তোমাদেরকে জিজ্ঞেসও করবো, যারা যারা নোটস তৈরি করছো
একটা ইম্পর্টেন্ট কথা এখানে বলে রাখি, যারা যারা এই ভিডিওগুলো দেখে নোটস প্রিপেয়ার করছো, অনেকেই আছো তোমাদের মধ্যে যারা সিনসিয়ারলি নোটস প্রিপেয়ার করছে, আবার অনেকে হয়তো জাস্ট ভিডিওগুলো দেখছো এমনি, কিন্তু যারা সিনসিয়ারলি নোট প্রিপেয়ার করছো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, তোমরা টোটাল যখন কমপ্লিট হয়ে যাবে নোটসগুলো তখন তোমাদেরকে আমি তা তোমাদের উদ্দেশ্যেই আমি বলবো যে তোমরা যে যে জায়গায় ভুল হচ্ছে, তোমরা যদি কমেন্ট এখন নাও করো কোনো দরকার নেই, কমেন্ট না করা, তোমরা সেগুলোকে নোট করে রাখবে যে এই চ্যাপ্টার থেকে স্যারের এই ভুলগুলো হয়েছে, সেগুলো তোমরা প্লিজ নোট করে রাখো, এটা আমার রিকোয়েস্ট। তাহলে লাস্টে যখন আমার সব চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদের কাছে আমি সেই ডেটাগুলো চাইবো, তো তোমাদের মধ্যে থেকে কেউ একজন অন্তত পারলে সেই ডেটাগুলো যে কোন কোশ্চেনের কোনটা ভুল হয়েছে, একটা কোশ্চেনের এক্সট্রা শিটের মধ্যে সেগুলো নোট করে আমাকে সেন্ড করে দেবে, আমি ইমেল আইডি দিয়ে দেবো, সেখানে তোমরা সেন্ড করে দেবে, তাহলে পরে আমি সেটা কারেকশন ভিডিও দিতে পারবো। তো চলো আজকের এই ভিডিওতেই, নেক্সট ভিডিওতে তোমার সাথে আবার দেখা হবে। দেন গুড বাই, টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ